এই পৃথিবী যত বড় দেখতে পাচ্ছেন, এই পৃথিবীর চাইতে এক থালা পরিমাণের সূর্যটা 13 লক্ষ গুণ বড়। তার মানে ওই সূর্যই কি সবচাইতে বড়? না, ওই সূর্যের চাইতে বড় অনেক সৃষ্টি আল্লাহ তাআলা রেখেছেন। গ্রহ, নক্ষত্র, নীহারিকা, পুঞ্জিকা, তারকা, অনেক কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সূর্যের সবচাইতে কাছে যেই তারকা আছে ওর নাম প্রক্সিমা সেন্ট্রাই। তারপরে যেটা আছে ওর নাম ব্যাটেলজিউস নামক যেই তারকা আছে, ওই তারকা এই পৃথিবীর চাইতে যেই সূর্য 13 লক্ষ গুণ বড়, ওই 13 লক্ষ গুণ সূর্যের চাইতে ব্যাটেলজিউস নামক ওই তারকা মাত্র 33 কোটি গুণ বড়। তার মানে তারকাই কি সবচেয়ে বড়? না, এই পৃথিবী, আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, নীহারিকা, পুঞ্জিকা, তারকা যা আছে সব কিছু মিলে একটা ব্ল্যাক হোল নামক, কৃষ্ণ গহ্বর, কালো গর্ত নামক একটা সৃষ্টি আল্লাহর আছে। ওর মধ্যে যদি প্রবেশ করানো হয়, বিজ্ঞানীরা বলছে 5 বছরের ছোট্ট বাচ্চার মুখে একটা চকলেট দেওয়ার পরে ওই চকলেট জিহ্বার মধ্যে যত সহজে নিয়ন্ত্রণ করতে পারে, সব কিছু একত্রিত করে ওই ব্ল্যাক হোল, কৃষ্ণ গহ্বর, কালো গর্তের মধ্যে যদি ঢোকানো হয়, এই গর্তের মধ্যে ঢোকার পরে চকলেটের মতো বাচ্চা যেমন নিয়ন্ত্রণ নেয়, সব সৃষ্টিকে ওই গর্ত নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে নিবে। বলেন আল্লাহু আকবার। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر জানেন আপনারা? জানেন? সবাই বলুন إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم وقال الله تعالى أيضا في شان حبيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى وعلى آل سيدنا شفيعنا محمد জোরে মহব্বতের সাথে গলাটা ছেড়ে দেন, রাসূলের মহব্বতে সবাই দরুদ পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা
আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বগুড়া জেলার অন্তর্গত কাহালু উপজেলা বাখরা ফোরকানিয়া মাদ্রাসা মক্তব এর উন্নয়ন কল্পে বিরাট তাফসিরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিলে সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ নাজমুদ শামীম, সভাপতি বাখরা ফোরকানিয়া মাদ্রাসা মক্তব। আছেন না ভাই? শামীম ভাই, যে আল্লাহ তাআলা আমাদের সম্মানিত ভাইকে কোরআনের মাহফিলের সভাপতি হিসাবে কবুল করার কল্যাণে দুনিয়ায় এবং আখিরাতে তার সম্মান এবং ইজ্জত বৃদ্ধি করে দিন। সকলে বলছি আমিন। কোরআনের জন্য, ইসলামের জন্য আজীবন কবুল আর মঞ্জুর করুক, আমরা বলছি আমিন। মাহফিল পরিচালনা করছেন হাফেজ মাওলানা মোহাম্মদ ইউসুফ আদনান নিয়ামতপুরী, শিক্ষক বাখরা ফোরকানিয়া মক্তব মাদ্রাসা। আছেন উনি? জি, আমাদের আপনি নামাজ এসে সালাত আপনি পড়াইছেন না? আলহামদুলিল্লাহ, আমাদের ইউসুফ আদনান ভাইয়ের অত্যন্ত সুললিত কণ্ঠ। এশার সালাত আমরা মসজিদে আদায় করলাম। আমার সফর সঙ্গে একজন ভাইও জিজ্ঞেস করছেন যে হুজুর খুব সুন্দর তেলাওয়াত করেছেন। আল্লাহ তাআলা আমাদের ভাইয়ের কণ্ঠকে কোরআনের জন্য, ইসলামের জন্য বিশ্বময় কবুল করুন। সকলে বলছি আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা জনাব আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন, সাবেক সংসদ সদস্য, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপি। আমরা দোয়া করছি আলহাজ মোশাররফ হোসেন প্রধান অতিথি হওয়ার কল্যাণে আল্লাহ তাআলা তাকে ইসলামের জন্য, এই এলাকার জন্য কবুল মঞ্জুর করুক। সকলে বলছি আমিন। প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকার কথা ইতিমধ্যেই আমরা টের পেয়েছি, যিনি তার প্রতিনিধি প্রেরণ করে আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। ডক্টর মুস্তাফা ফয়সাল পারভেজ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, 39 বগুড়া 4 কাহালু নন্দীগ্রাম, সেক্রেটারি জেনারেল ইফসু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর খিরশেহির ওহি এভারাম বিশ্ববিদ্যালয়, তুরস্ক। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা আমাদের মুস্তাফা ফয়সাল পারভেজ ভাইকে এই এলাকার জনপদের জন্য, মানুষের কল্যাণে তাকে কবুল আর মঞ্জুর করুক। আমরা বলছি আমিন। আমাকে আপনার প্রধান বক্তা হিসেবে রেখেছেন। এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে কথা বললেন আপনাদের এই ঈদগাহ মাঠের সম্মানিত খতিব, আমার প্রিয় ভাই মাওলানা মোহাম্মদ ওমর ফারুক উজ্জ্বল। নামেই শুধু উজ্জ্বল নয়, তিনি তার কাজে উজ্জ্বল, ঠিক না? তিনি তার ডিপার্টমেন্ট, সরকারি আজিজুল হক কলেজ ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট থেকে সারা বাংলাদেশের মধ্যে স্বর্ণপদক প্রাপ্ত হয়ে বিজয়ী হয়েছেন। আমি দোয়া করছি আল্লাহ তাআলা আমার প্রিয় ভাই ওমর ফারুক উজ্জ্বলকে কোরআনের জন্য, ইসলামের জন্য বিশ্বব্যাপী তার কণ্ঠটাকে কবুল আর মঞ্জুর করুক। সকলে বলছি আমিন। এছাড়াও যারা কথা বলেছেন এবং মঞ্চে বসে আছেন বিভিন্ন পর্যায়ের ওলামায়ে কেরাম এবং নেতৃবৃন্দ, সামনে বসেছেন অত্র এলাকা থেকে আগত, নিকটতম পল্লী থেকে সমাগত শ্রদ্ধেয় দাড়িপাকা মুরব্বিয়ানে কেরাম, স্নেহের শিশু কিশোর তরুণ বৃন্দ, সমবয়সী যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার মা এবং বোনেরা, স্বেচ্ছাসেবক বৃন্দ, মিডিয়ায় নিয়োজিত দায়িত্বপ্রাপ্ত কর্তা ব্যক্তিবৃন্দ, মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত পৌঁছাচ্ছে, সকলকে উদ্দেশ্য করে আলোচনার শুরুতেই আরও একবার বিশ্বনবীর শেখানো পদ্ধতিতে সম্ভাষণ জানাই, আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ সহ বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? এই মাহফিলে আসতে পেরে আপনারা বেজার না খুশি? যদি হন খুশি, আওয়াজ দিতে হবে একটু বেশি। আপনারা কি রাজি? জি, আমরা এই মাহফিলে যারা আসতে পেরে খুশি হয়েছি, আমরা সেই রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করতে চাই, যার দয়া, মায়া, রহমত, কল্যাণ, বরকত এবং যার একান্ত কুদরতের কারণেই আমরা আজকে জান্নাতের বাগান কোরআনের মাহফিলে বসতে পেরেছি। সে আল্লাহর জন্য শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? আছে না নাই? কম না বেশি? কণ্ঠের আগায় সকল শক্তি একত্রিত করে রব্বে কারিমের সন্তুষ্টি অর্জন করার উদ্দেশ্যে আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন, আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আত্মার মাগফিরাত কামনা করছি যারা আমরা এখানে বসেছি, আমাদের আপনজন, পিতামাতা, স্ত্রী, সন্তান, পরিজন, এই গ্রাম মহল্লার অনেকেই কবরস্থ হয়েছেন। সকলের জন্য আমরা দোয়া করছি আল্লাহ তাআলা কবরবাসীদেরকে মাফ করে দিয়ে উত্তম ভালো ভালো আমলগুলো কবুল করার মাধ্যমে তাদের কবরগুলোকে জান্নাত পর্যন্ত বর্ধিত করে দিন। আমরা বলছি আমিন। আমরা দোয়া করছি যারা দেশের কল্যাণে কাজ করেছেন,
হোক সেটা 1952 ভাষা আন্দোলন, 1971 স্বাধীনতার আন্দোলন, 1990 স্বৈরাচার বিরোধী আন্দোলন, কিংবা সর্বশেষ 2024 ছাত্র জনতার গণ অভ্যুত্থান সহ দেশের যে কোনো বিপদকালীন সময়ে যারা যেভাবে দেশের কল্যাণে নিজেদের প্রাণ উৎসর্গ করেছেন, সকলের জন্য আল্লাহর কাছে দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ক্ষমা করে দিয়ে ভালো আমলগুলো কবুল করার মাধ্যমে শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আমরা বলছি আমিন। আমরা আরও দোয়া করছি তাদের জন্য যাদের কল্যাণে আমরা আমাদের দাড়ি পেয়েছি, টুপি পেয়েছি, পাঞ্জাবি আর জুব্বা সহ ইসলাম আর কোরআনকে যাদের কল্যাণে আমরা পেয়েছি, যাদের আত্মত্যাগের বিনিময়ে হাঁটি হাঁটি পা পা করে সুজলা সুফলা শস্য শ্যামলা 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশে ইসলামটা যাদের আত্মত্যাগের মাধ্যমে এসেছে, আমরা দোয়া করছি ওই সকল মর্দে মুজাহিদদের জীবনের সকল গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ তাআলা শাহাদাতের উচ্চ মাকাম দান করে জান্নাত নসিব করুন। সকলে বলছি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা কোরআনের মাহফিলে সরাসরি কোরআন থেকে কথা বলতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন? আমরা কোরআনের বাহিরে কোনো কথা বলবো না। সভাপতি কিভাবে কথা বলতে বললেন, প্রধান অতিথি কিভাবে কথা বলার নির্দেশনা দিলেন, দেশের পরিবেশ পরিস্থিতি কেমন, কোন মার্কার পক্ষের পরিবেশ কিভাবে তৈরি হচ্ছে, আপনারা কি শুনতে চান আর কি বলা দরকার, এই চিন্তাগুলি কি আমাদের কথা বলা যাবে? কথা বলতে হবে কি থেকে? কোরআনের মাহফিলে সরাসরি কোরআন থেকে কথা হবে ইনশাআল্লাহ। কারোর হুমকি, কারোর ধামকি, কারোর ভয়, কারোর ভীতি প্রদর্শন আর কারোর সিরকুট দিয়ে আমাদের কণ্ঠ বন্ধ হবে না। যতক্ষণ পর্যন্ত এই কণ্ঠে শক্তি আল্লাহ তাআলা রেখেছেন, ততক্ষণ পর্যন্ত কোরআনের সঠিক কথাগুলো আমরা উপস্থাপন করব ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন আপনারা? রাজি আছেন? কারা কারা রাজি আছেন একটু হাতটা তোলেন তো দেখি। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান। আমরা মানুষ অল্প, জায়গা ছোট, পরিসর কম, কিন্তু এই কোরআন তো বৃহৎ, ঠিক কিনা? বক্তাও ছোট, পরিবেশও ছোট, জায়গাও ছোট, লোকজনও কম, কিন্তু এগুলো চিন্তা করে আমরা কথা বলবো না। কথা বলবো যে কোরআন থেকে। এই কোরআনের চাইতে বড় মহত্বের, মর্যাদার, শ্রেষ্ঠের আর কোনো কিতাব আছে? নেই। এই জন্য আমরা বক্তা কত বড়, লোকজন কতটুকু আছে না নাই, মাইক ভালো না খারাপ, এই সকল চিন্তা করে আমরা সময় নষ্ট করতে চাই না। সরাসরি আমরা কোরআন থেকে কিছু কথা বলতে চাই ইনশাআল্লাহ। তবে মনে রাখবেন, আপনি ডাক্তারের কাছে যখন যান, ডাক্তার ধরেই কি আপনাকে ইনজেকশন দেয়? আপনি গেছেন আর আপনাকে একটা ইনজেকশন মারিয়ে দিয়েছে, ঘটনা কি এরকম হয়? না, আপনাকে বলে জিহ্বাটা একটু দেখি, আপনি করে একবারে জিহ্বা বের করেন, চোখটা ধরে টান দেয়, এরপরে মাথায় একটু হাত দেয়, এদিক ওদিক টিপে টাপে দেখে, থার্মোমিটার থেকে শুরু করে যা আছে একটু চেকআপ টেকআপ দিয়ে একটা রোগ নির্ণয় করে নেয়। এরপরে বলে যে আপনার উপায় নাই, বসেন, এই 3.5 ইঞ্চির একটা ইনজেকশনের সুচ বের করে তারপরে আপনাকে তুলে দিয়ে ঘুষে নিয়ে এরপরে ইনজেকশন করে, ঠিক না? গেলেই আপনাকে ইনজেকশন করে না। আমরা কোরআন থেকেই কথা বলবো, সরাসরি কোরআন থেকে কথা হবেই। তবে তার আগেই দু একটি দৃষ্টান্ত না দিলে আপনাদের মন মেজাজ, মানসিকতা, ঈমান পরীক্ষা করা যাবে না, ঠিক না? একটু পরীক্ষা করে নিয়ে আলোচনায় ঢোকা দরকার। তার কারণ, যে সমাজে আমরা বসবাস করছি কোথাও কোনো শান্তি নাই। শান্তি কি আছে ভাই? শান্তি কি আছে? স্বাধীনতার 54 বছর অতিক্রান্ত হয়েছে, এই বাংলাদেশে সরকার এসেছে, সরকার গিয়েছে, এক একজন সরকার এসে এক এক কায়দায় দেশ পরিচালনা করেছে, কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশের মানুষের কপালে কোনো শান্তি আসে নাই। জোরে বলেন ঠিক কিনা? তার কারণ হলো আমরা শান্তি কিভাবে আসবে এইটার জন্য কোনো প্রসেসটাই নির্ধারণ করতে পারি নাই। ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে আলোচনায় ঢুকতে চাই। আপনাদের এই বাখরা বাজারে কিংবা কৈশোর বা তিন মাথা বা কাহালু, যেটা বড় মনে করেন সেটা ধরেন, মনে করেন কাহালু বাজারে আপনারা নিয়মিত যাতায়াত করেন। এখন আপনাদের একজন প্রতিবেশীর বাড়িতে আগুন লাগছে। কি লাগছে? সবাই বলেন। যারা বসেছেন কথা বলতে পারেন তো ইনশাআল্লাহ? জি, তাহলে সবাই কথা বলবেন, আমি একা বললে হবে না। আপনাদের একজন প্রতিবেশীর বাড়িতে আগুন লাগছে। এখন আগুন লাগলে নিভানোর দরকার আছে না? এই লোকটা এখন জোরে জোরে চিৎকার করছে, কে কোথায় আছেন? আমার বাড়িতে আগুন লাগছে, যেভাবে পারবেন সহযোগিতা করে আমার বাড়ির আগুন নিয়ন্ত্রণ করেন।
লোকটা যখন এই আহ্বান করেছে, এখান থেকে একজন লোক যাচ্ছিল। এখন এই যে মুরব্বী মানুষ, বুড়ি মানুষ, মহিলা মানুষ, খড়ি লতা পাতা কুড়ানোর অভ্যাস আছে না? তো বুড়ি মানুষ দুই হাতের মধ্যে নিয়েছেন খড়ি, নিয়ে রাস্তা হেঁটে যাচ্ছেন। লোকটার কানে ওই আওয়াজ পৌঁছে গেছে, যার কাছে যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ুন, আমার বাড়ির আগুন নিয়ন্ত্রণ করুন। বুড়ি মানুষ চিন্তা করেছে, প্রতিদিনই খড়ি আমি কুড়াই, বাড়িতে নিয়ে যাই, জাল দিই কিংবা বিক্রি করি, বেঁচে থাকলে আরও কুড়াইতে পারবো। যেহেতু প্রতিবেশী আমাকে কি করেছে, আহ্বান করেছে, তার বাড়ির আগুন নিয়ন্ত্রণ করতে হবে, আর সংকোচ করা যাবে না। দুই হাতে দুই বোঝা থাকা খড়ি নিয়ে বুড়ি তাড়াহুড়া করে গিয়ে ওই বাড়ির আগুনের উপরে নিক্ষেপ করে দিল। আগুন তো মোটামুটি নিয়ন্ত্রণে চলে আসলো, আসে নাই? এরপরে একজন লোক আপনাদের এলাকা থেকে নতুন মেয়েকে বিয়ে দিয়েছে, যাচ্ছে জামাইয়ের বাড়ি। শীতকালে আমাদের এলাকার থেকে জামাইকে লেপ তুষক কম্বল খেতা উপহার দেওয়ার নিয়ম আছে না নাই? যদিও বাজে কালচার, কিন্তু দিতে হয়। এই তো নতুন জামাইয়ের বাড়িতে শ্বশুর যাচ্ছে, দুই হাতে লেপ তুষক কম্বল বালিশ তুলা দিয়ে সুতা দিয়ে বানাইছে যত্ন করে, এগুলো নিয়ে জামাইয়ের বাড়িতে যাচ্ছে। কানের মধ্যে পৌঁছে গেছে ওই আওয়াজ, যার কাছে যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ুন, আমার বাড়ির আগুন নিয়ন্ত্রণ করুন। চিন্তা করেছে, কেবলই বেটিকে বিয়ে দিয়েছি, বাসায় রাখলে আগামী বছর বা পরের বছর বারবার জামাইকে লেপ তুষক দিতে পারবো, কিন্তু প্রতিবেশীর আগুন নিয়ন্ত্রণ করতে হবে। এই চিন্তা করে লেপ তুষক কাঁথা কম্বল যা ছিল এগুলো নিয়ে ওই আগুনের উপরে নিক্ষেপ করলো। আগুন তো এবার মোটামুটি নিয়ন্ত্রণে আসলো। আরেকজন লোক কাহালু বাজারে আছে, তার মুদির দোকান, বাড়ির থেকে যায় আর আসে, দুই হাতের মধ্যে নিয়েছে পেট্রোল আর কেরোসিনের 2 কন্টেনার। এর কানের মধ্যেও চলে গেল, যার কাছে যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো, আমার বাড়ির আগুন নিয়ন্ত্রণ করো। এই লোকটা চিন্তা করলো, বেঁচে থাকলে অনেক ব্যবসা করা যাবে, আবার ব্যবসা করতে পারবো। আমার প্রতিবেশীর বাড়িতে আগুন লেগেছে, কোনো কথা ছাড়া সহযোগিতা করতে হবে। আবার বলেওছে, যার কাছে যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো, আমার বাড়ির আগুন নিয়ন্ত্রণ করো। এই চিন্তা করে 2 হাতে থাকা কেরোসিন আর পেট্রোলের 2 কন্টেনার তেল নিয়ে এসে ওই আগুনের উপরে ঢেলে দিয়েছে। আমি আপনাদের কাছে জানতে চাই, আগুন তো চিরদিনের জন্য নিভে গেল। কেন নিভল না? তার কারণ হলো, আগুন নিভানোর জন্য খড়ি, লেপ তুষক কিংবা কেরোসিন পেট্রোল দিয়ে আগুন নিয়ন্ত্রণ করা যায়? আগুন নিয়ন্ত্রণ করার জন্য দরকার বালি, মাটি আর পানি। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান, স্পষ্ট ভাষায় বুঝতে হবে, আগুন যেরকম খড়ি, লেপ তুষক আর কেরোসিন পেট্রোল দিয়ে নিয়ন্ত্রণ হয় না, অনুরূপ ভাবে আগুন নিয়ন্ত্রণ করার জন্য যেমন দরকার পানি আর বালি মাটি, ঠিক এই ঘুরে ধরা সমাজের মধ্যে যেখানে অশান্তি আছে, যেখানে জুলুম, জেনাবা বিচার, ধর্ষণ, লুটতরাজ, চাঁদাবাজি, দখলদারিত্ব, মিথ্যা, দুর্নীতি, এক কথায় সকল অপকর্মে যেই সমাজ অশান্তিতে ভরে উঠেছে, ওই সমাজের মধ্যে জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, সেকুলারিজম, পরিবারতন্ত্র, গণতন্ত্র আর মানুষের তৈরি করা কোনো মতবাদ ঢেলে দিয়ে ওই সমাজ থেকে শান্তি ফিরে আনা যাবে না, অশান্তি দূর করা যাবে না। সমাজে অশান্তি দূর করতে আর শান্তি ফিরে আনার জন্য আল্লাহর কোরআন আর রাসূলের সুন্নাহ দরকার। জোরে বলেন ঠিক কিনা? যতদিন পর্যন্ত আল্লাহর প্রেরিত কোরআন আর রাসূলের সুন্নাহ এই সমাজের মধ্যে কায়েম করতে না পারবো, ততদিন পর্যন্ত মানব রচিত মতবাদ দিয়ে এই সমাজ থেকে অশান্তি দূর হবে না, শান্তি আর ফিরে আসবে না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমি আপনাদের কাছে আলোচনা শুরুতেই জানতে চাই, আগামীতে এই দেশ থেকে অশান্তি দূর করার জন্য, লুটতরাজ, দখলদারিত্ব, দুর্নীতি, মিথ্যা আর চাঁদাবাজ দূর করার জন্য, শান্তি কায়েম করার জন্য এই দেশের জন্য কোরআনের দরকার আছে না নাই? কোরআনের দরকার আছে না নাই? কারা কারা চান আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট হবে, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে? কারা কারা চান? আমার আল্লাহকে একটু হাত উঁচু করে দেখায় দেন। আলহামদুলিল্লাহ, হাত নামান। আপনারা কি কষ্ট পাইলেন? আমি কি কারোর বিরুদ্ধে বললাম?
কোনো মার্কার পক্ষে, কোনো মার্কার বিপক্ষে, কোনো নেতা, কোনো রাজনৈতিক দল কারোর পক্ষে আর বিপক্ষে আমরা কোনো অবস্থান নিব না। আমরা সরাসরি কোরআন থেকে কিছু কথা বলবো। তবে কোরআন থেকে বললেই সব কথা সবার মন মতো হবে এটার কোনো সম্ভাবনা আর ওইটার কোনো গ্যারান্টি আমরা দিতেও পারবো। যার কাছে ঈমান যেমন আছে তার কাছে কথা তেমন লাগবে। আপনারা খেয়াল করেন, বেগুন, আলু আর ইলিশ মাছ তিনটা যদি একসাথে রান্না করেন কেমন লাগে? খারাপ লাগে না ভালো লাগে? ওই যে একজন বলছে সেই স্বাদ, সেই স্বাদ। বেগুন, আলু আর ইলিশ মাছ একসাথে রান্না করলে সেই স্বাদ, কিন্তু তাদের স্বাদ লাগে না যাদের গায়ে অ্যালার্জি আছে। কি আছে? অ্যালার্জি আছে। এই লোকগুলো ওই বেগুন যখন কাহালু বাজারে চাকা চাকা করে কেটে বেসন সহ সব ঠিকঠাক করে মাখিয়ে সব বানিয়ে বিক্রি করে খাইতে ভালো লাগে না খারাপ লাগে? একই বেগুন চুলার মধ্যে দিয়ে পোড়ানোর পরে সরিষার তেল পেঁয়াজ মাখায়া যখন ভর্তা করা হয় খারাপ লাগে না ভালো লাগে? সবার জন্যই ভালো লাগে, শুধুমাত্র খারাপ লাগে তাহাদের, অ্যালার্জি আছে যাহাদের। এই কোরআন থেকে কথা বললে ভালো লাগবে তাদের, ঈমান যাদের ভালো আছে আর ঈমানে যাদের অ্যালার্জি ধরেছে, কোরআনের কথা শোনার পরে ওদের চোখ মুখটা অন্ধকার হয়ে যাবে, কলিজা সরকার হয়ে যাবে। বলেন ঠিক কেনা? সুতরাং ঈমান যার যেমন, কথা তার কাছে লাগবে ঠিক তেমন। দুধের মধ্যে কি ভিটামিন আছে বলেন তো? মোটামুটি সব ধরনের ভিটামিন দুধের মধ্যে আছে, যার কারণে দুধকে শুধুই মাত্র পানীয় বলা হয় না, বলা হয় দুধ এক ধরনের খাবার। সায়েন্স বলছে দুধ এক ধরনের খাবার, কিন্তু মুশকিল হলো এত ভিটামিন জাতীয় উন্নত খাবার সবার কপালে জোটে। যেই লোকটার আমাশয় আছে ওর যদি দুধ খাওয়ান ওর আমাশয় আর কি হয়? বেড়ে যায়। তার মানে এত ভিটামিনওয়ালা খাবার খাইলে ওর উপকার হবে না। চিন্তা করবে, ঈমানে যাদের আমাশয় ধরেছে, ঈমানের মধ্যে যাদের আমাশয় ধরেছে, ওরা এই আল্লাহর কোরআন আর রাসূলের সুন্নাহর ভিটামিন তারা সহ্য করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমরা ওদের কথা চিন্তা করে আমাদের কথা গোপন করব। আমরা সরাসরি কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ। চলেন আমরা আলোচনায় প্রবেশ করতে চাই। আপনারা যারা খেয়াল করেছেন, লক্ষ্য করে দেখেছেন, আমরা সূরায় আমাদের ভূমিকায় খুব ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি, মনে আছে আপনাদের? কি নাম বলেন তো? কি নাম? সূরাও ছোট, বক্তাও ছোট, এখানে ভয় পাওয়ার কোনো সুযোগ নাই। বড় সূরা যদি ধরতাম মনে হতো এত ছোট মানুষ এত বড় সূরা আলোচনা কেমনে করবে, ঠিক আছে না? আমরা ধরেছি ছোট্ট একটা সূরা, ছোট মানুষ হিসেবে যাতে কিছু কথা আমরা উপস্থাপন করতে পারি। আপনারা হতাশ হবেন না ইনশাআল্লাহ, কারণ কথা হবে কি থেকে? আল্লাহর কোরআন থেকে কথা হবে। মানুষ কত বড়, চেহারা কেমন, দাড়ি কেমন, জুব্বা কেমন, কত দূর থেকে আসছে, কত টাকা দামের বক্তা, এই চিন্তা করার দরকার। আমরা কোরআন থেকে কথা বলবো, কোরআনের কথা যেমন আমাদের কথা তেমন হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে ছোট্ট কয়েকটা তথ্য দিয়ে আমার আলোচনা শুরু করি। আমি একটু বলতে চাই, আপনারা যদি মনোযোগ সহ আলোচনা শোনেন, আপনাদের মধ্যে যারা জেনারেল শিক্ষিত কিংবা ছোট বাচ্চা, শিশু, তরুণ, যুবক আছে, তাদের মধ্যে থেকে আমি একটা প্রশ্ন করব এই আলোচনা থেকে। মানে আমরা 1-1.5 ঘন্টার যে আলোচনা করব, এই আলোচনা থেকে আমরা একটা প্রশ্ন করব, ছোট্ট একটা প্রশ্ন আলোচনার ভিতর থেকে। উত্তর দিতে পারলে আমরা আল্লাহ রাসূলের সুন্নাহ একটা টুপি তাকে আমরা উপহার দিব। খুব অল্প কয়েক টাকা দাম, কিন্তু এটা রাসূলের সুন্নাহ হিসেবে মর্যাদা আছে না নাই? এবং যে পাবে সে যদি মনে করে যে 20 টাকার টুপি পাইলাম তাইলে কষ্ট লাগবে, কিন্তু যদি মনে করে যে না, আল্লাহ রাসূলের একটা সুন্নাহ আমার মাথায় উঠেছে, এতগুলো মানুষের মধ্যে আলোচনা মনোযোগ দিয়ে শুনে আমি বক্তার প্রশ্নের উত্তর দিয়েছি, তাহলে ভালো লাগবে না খারাপ লাগবে? এই জন্য অনুরোধ করবো একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। ছোট্ট একটা তথ্য এখান থেকে জিজ্ঞেস করে আমরা তাকে পুরস্কৃত করবো ইনশাআল্লাহ। চলেন আমরা আলোচনার মধ্যে প্রবেশ করব। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী হে আমি আপনাকে নিয়ামতে পরিপূর্ণ হাউজে কাউসার দান করেছি। বলেন সুবহানাল্লাহ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার সুপারিশ
আর 2টা আমল করবে যারা, আমি আল্লাহ তাদেরকে হাউজে কাউসারের পানি দান করব। কি সেটা? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যারা সালাত কায়েম করবে এবং আত্মত্যাগ বা কুরবানি আদায় করবে। ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনাকে যারা লেস কাটা, নির্বংশ, শিকড় কাটা, আটকুরে বলে, জেনে রাখবেন আপনি শিকড় কাটা নয়, বরং যুগ যুগ ধরে আপনার বিরোধীদেরকে নির্বংশ আর লেস কাটা করে দেব আমি আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। এই হচ্ছে এই আয়াতের, এই সূরার তিলাওয়াত এবং সরল অনুবাদ। তাফসীরের জন্য সর্বনিম্ন 5টা বিষয় লাগে। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না, জোরসে বলো। অভ্যাস করেন, কয়েকদিন এখন স্লোগান দিতে হবে না? হবে না? যার যেইটা খুশি সেইটাই দেন। আপনাদের যার কাছে যেটা ভালো লাগে সে মার্কারটাই দেন, তবে দেন, কারণ দরকার তো আছে নাকি? তো আমরা তাফসীর থেকে কথা বলতে সর্বনিম্ন 5টা বিষয় লাগে। চাইলে এটা 8, 10, 12 পয়েন্ট বাড়াতে পারেন, 5-এর নিচে আসলে সেটা আর তাফসীর হয় না। তাফসীরে জালালাইন, তাফসীর ইবনে কাসির, তাফসীরে মাযহারি, তাফসীরে ফি জিলালিল কোরআন, ইবনে কাসির, সবগুলো তাফসীর করলে আপনি দেখবেন সেখানে উল্লেখ করা হয়েছে 5টা বিষয়ের মাধ্যমে তাফসীর বা দার্স উপস্থাপন করা যায়। 1 নম্বরে হচ্ছে সহিহ তেলাওয়াত, 2 নম্বরে মাতৃভাষায় অনুবাদ, 3 নম্বরে শানে নুজুল বা নাজিল হওয়ার কারণ এবং প্রেক্ষাপট, 4 নম্বরে যুগ জিজ্ঞাসার আলোকে সঠিক ব্যাখ্যা, আর 5 নম্বরে শিক্ষা। এই 5টার সাথে চাইলে আরো বাড়াতে পারবেন নামকরণ, আগের সূরা পরের সূরার সাথে সম্পর্ক, এরপরে ব্যাখ্যার মধ্যে কয়েকটা পয়েন্ট করতে পারবেন, আরো আপনি অনেকগুলো পয়েন্ট করতে পারবেন। তবে এই 5-এর নিচে আসলে আর হবে। তা আমরা তিলাওয়াত করেছি, অর্থও বলেছি, এখন শানে নুজুল, ব্যাখ্যা এবং শিক্ষার দিকে যাব। তবে সূরা সম্পর্কে কয়েকটি তথ্য আপনাদের সামনে দিয়ে নিয়ে আমরা ঢুকতে চাই। আমার সাথে সবাই বলুন তো সূরাটার নাম কি? সবাই বলেন। কোরআন আল কারিমে সর্বমোট কতটি সূরা আছে? 114টি সূরার মধ্যে এই সূরার সিরিয়াল নাম্বার 108 নাম্বার। জোরে বলেন কয় নাম্বার? আয়াত আছে মোট 3টা। কয়টা? রুকু আছে 1টা। কয়টা? সূরাটা মাক্কি সূরা, অর্থাৎ আল্লাহ রাসূলের মাক্কি জিন্দেগিতে মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরার মধ্যে শব্দ আছে 10টা আর হরফ আছে 42টা। তো 42টা হরফ যখন আমরা তিলাওয়াত করেছি, 10 দিয়ে গুণন দিলে 420টা নেকি দিয়েছেন কে? শুধুমাত্র হরফ উচ্চারণের কারণে এই নেকি। কিন্তু আল্লাহ রাসূল বলেন, যারা এটার গবেষণা করবে, চর্চা করবে, ব্যাখ্যা করবে, নিজেদের পরিবার, ব্যক্তি, সমাজ আর জীবনে যারা মিলিয়ে নেওয়ার চেষ্টা করবে, এদের সওয়াব কত গুণ বৃদ্ধি হবে স্বয়ং আল্লাহ নিজে ভালো জানেন। বলেন সুবহানাল্লাহ। যে সুবহানাল্লাহ বললেন, এই সুবহানাল্লাহর ফজিলত আছে না নাই? এই সুবহানাল্লাহ আপনি বলার সাথে সাথে আপনার জন্য জান্নাতের মধ্যে একটি ফলজ বৃক্ষ রোপণ করে দিয়েছেন কে? আসমান আর জমিনের ফাঁকা জায়গা আপনার আমলনামায় সব দিয়ে পরিপূর্ণ করে দেবেন কে? তাহলে এই কথাগুলির উত্তর দেওয়ার দরকার আছে না নাই? তাহলে এখন প্রশ্ন করি, উত্তর দেন। সূরার নাম কত নাম্বার সূরা? কোথায় অবতীর্ণ হয়েছে? কয়টা আয়াত? কয়টা রুকু? শব্দ কয়টা? শব্দ কয়টা? হরফ কয়টা? আলহামদুলিল্লাহ। এভাবে মনে রেখেই বাকি আলোচনাগুলো শুনবেন ইনশাআল্লাহ। চলেন আমরা আলোচনার মধ্যে প্রবেশ করি। আমরা তেলাওয়াত করেছি, অর্থ বলেছি, কিছু পয়েন্টটা তথ্যও দিয়েছি, শানে নজুল এবং ব্যাখ্যার দিকে চলে যাই। ভাই বাইরে শব্দ কম করি, পরিবেশটা নিয়ন্ত্রণ করি। মা বোনেরা যেখানে আছেন আপনারা মনোযোগ দিয়ে বসে পড়ুন, বাইরে যারা ঘোরাফেরা করছেন আপনারা চলে আসুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ একদিন মন মরা হয়ে, হৃদয়টা ভাঙা নিয়ে, মনের মধ্যে কষ্ট নিয়ে, চেহারার মধ্যে মলিনতা নিয়ে, বিশ্রামরত অবস্থায়, অপেক্ষারত অবস্থায় বসে আছেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গার মধ্যে এসে প্রবেশ করলেন। কিছু সময়ের মধ্যেই আরো কিছু সংখ্যক সাহাবী এসে বসলেন। সাহাবীরা যখন এসলেন, একে একে আসেন, আর বিশ্বনবীর দিকে তাকানোর পরে দেখেন বিশ্বনবীর চেহারার মধ্যে একটা মলিনতা দেখা যাচ্ছে। মনের মধ্যে কষ্ট মনে হচ্ছে, বিশ্বনবীর হৃদয়টা ভাঙা মনে হচ্ছে। চাঙ্গা হৃদয়টা কোনো না কোনো মলিনতার কারণে, ভিতরের কোনো দুঃখ আর কষ্টের কারণে বিশ্বনবীর অবস্থা দেখে সাহাবীরা যখন বসলেন, বিশ্বনবী যখন মনমরা হয়ে বসে আছেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আমরা লক্ষ্য করে দেখছি আপনার চেহারার মধ্যে যত উজ্জ্বলতা ছিল, আপনার চেহারা থেকে যত নূর প্রকাশিত হতো, আপনি যেমন হাসি খুশি মনে সবসময় প্রশান্তিতে থাকতেন, আপনার ওই চেহারার মধ্যে একটা মলিনতা দেখা যাচ্ছে। মনে হচ্ছে হৃদয়ের মধ্যে অনেক কষ্ট পেয়েছেন, ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনি বসে আছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জানতে চাই কেমন কষ্ট আপনি পেয়েছেন, কার পক্ষ থেকে আপনাকে আঘাত করা হয়েছে, কে আপনাকে আঘাত করেছে, কথার দ্বারা আঘাত করলো নাকি কেউ অত্যাচার করেছে, জুলুম করেছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মনের মধ্যে কিসের এমন কষ্ট আমরা জানতে চাই। হযরতে আনাস যখন বিশ্বনবীকে এই প্রশ্ন করলেন, সাহাবীরাও সেখানে বেশ কয়েকজন উপস্থিত থেকে এই প্রশ্নটা জিজ্ঞাসা করা শুনলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আনাসের প্রশ্নের উত্তরে তিনি জবাব দিচ্ছেন, আনাস শোনো, চারিদিকে বিভিন্ন ধরনের পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে। দেখো, দুইটা পরিস্থিতি আমাদের কাছে সবসময় ব্যথা দিচ্ছে। কাফের মুশরিকরা আমার সাহাবীদেরকে যেখানে পাচ্ছে সেখানেই তারা ধরে ফেলতেছে, গ্রেফতার করে নিয়ে যাচ্ছে, জেলখানায় দিয়ে দিচ্ছে, রিমান্ডে নিচ্ছে, আয়না ঘরের নির্যাতন করছে, এমনকি ফাঁসির কাষ্ঠের নির্যাতনও আছে না। সাহাবীদেরকে একে একে ধরে নিয়ে জুলুম করছে, নির্যাতন করছে, অত্যাচার করছে। ওগো আনাস, বলো বলো, আবার সাহাবীদেরকে ধরে নিয়ে যখন জুলুম করে, অত্যাচার করে আর হত্যা করে যখন শহীদ করে দেয়, আনাস বলো তো বলো, আমার হৃদয়টা কি তখন ভালো থাকতে পারে? মনের মধ্যে কি আমার শান্তি থাকতে পারে? চেহারার মধ্যে কি উজ্জ্বলতা থাকতে পারে? আনাস আমার সাহাবীদেরকে যখন কাফেররা ধরে নিয়ে যায়, অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে, আমার বুকের মধ্যে, অন্তরের মধ্যে অনেক বেশি কষ্ট পাই, যার কারণে আমার মনটা ভালো নেই। ওগো আনাস শোনো, শুধু তাই নয়, বরং আল্লাহ তাআলা আমাকে পুত্র সন্তানগুলো দান করছেন, আর আমার পুত্র সন্তানগুলো দুনিয়ায় অল্প দিনের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার ইন্তেকাল করার মাধ্যমে দুনিয়ার জীবন থেকে তাদেরকে তুলে নিচ্ছেন। আনাস, আমার পুত্র আবুল কাসেম যখন দুনিয়ায় আসলো, আবার কিছুদিনের মধ্যে ইন্তেকাল করলো, কাফির মুশরিকরা ঠাট্টা করলো, বিদ্রুপ করলো, মশকরা করলো, আমি হজম করলাম। আনাস দেখো, আমার সর্বকনিষ্ঠ পুত্র আব্দুল্লাহও কিছুদিন পূর্বে দুনিয়ার জীবন শেষ করে চলে গেল। আমার পুত্র আব্দুল্লাহ যখন দুনিয়ার সফর শেষ করলো, দেখো আনাস, কাফির মুশরিকরা তবারক বিতরণ করছে, মিষ্টি বিতরণ করছে। আল্লাহ রাসূলের সর্বকনিষ্ঠ পুত্র আব্দুল্লাহ যখন ইন্তেকাল করলো, আবু লাহাব তখন হাতের মধ্যে তবারক নিয়েছে, খুরমা, খেজুর আর মিষ্টি নিয়ে আবু লাহাব কাফির মুশরিকদের দরজায় দরজায় যায় আর মিষ্টি বিতরণ করে, আর বলে, দেখো মুহাম্মাদের পুত্র সন্তানগুলো দুনিয়ার থেকে চলে গেছে, মুহাম্মদ নির্বংশ হয়ে গেল, মুহাম্মাদের লেজ কাটা গেল, মুহাম্মদ শিকড় কাটা, মুহাম্মদ আটকুড়ে, মুহাম্মদ একঘুয়ে, মুহাম্মাদের নাম নেওয়ার জন্য ভবিষ্যতে দুনিয়ার জিন্দেগিতে আর কেউ থাকলো না। সবাই তোমরা মিষ্টি খাও, কুরমা খাও, খেজুর খাও, আনন্দ করো, আর মুহাম্মাদের ধ্বংস তোমরা কামনা করো। জোরে সোলে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এই সিস্টেমটা শুধু ওই সময়ে নয়, এখনো আসারা নাই। বিশ্ববরেণ্য মুফাসসিরের যখন ফাঁসির রায় দেওয়া হয়, যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়, ইকামত দিনের আন্দোলনের নেতৃবৃন্দের নামে যখন ফাঁসির রায় দেওয়া হয়, এদেশের কুলাঙ্গাররা মিষ্টির প্যাকেট আর কার্টুনগুলো হাতে নিয়ে বিতরণ করেছে না করে নাই? ওই সিস্টেম আর এই সিস্টেম একই, তার কারণ এরাও যারা, ওরাও তারা, ওরাও যারা, এরাও তারা। বলেন ঠিক কিনা? ওই সময় যারা আন্দোলন করত, বিশ্বনবীকে যারা লেজ কাটা, আটকুরে, শিকড় কাটা বলতো, আর এখন আলেমদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, ওই শ্রেণী আর এই শ্রেণীর মধ্যে কোনো পার্থক্য আছে? আছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনাস দেখো, সাহাবীদেরকে অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে, হত্যা করছে, গ্রেফতার করছে, একটা কষ্ট মনের মধ্যে। আবার আমার পুত্র সন্তানগুলো দুনিয়ার জীবন থেকে যখন চলে যাচ্ছে, সফর শেষ করে চলে গেল, ইন্তেকাল করে যখন চলে গেল, ওই কাফেররাই আবার আনন্দ উদযাপন করছে, আর আমি মুহাম্মদ, আমাকে লেজ কাটা, নির্বংশ, শেকড় কাটা, আটকুরে বলে তারা আমার সাথে ঠাট্টা করছে, মশকরা করছে। ওগো আনাস, বলো তো বলো, এই কষ্টগুলো যদি আমার হৃদয়ের মধ্যে থাকে, অন্তরের মধ্যে এই কষ্ট নিয়ে, মনের মধ্যে এই ব্যথা নিয়ে, আনাস আমি কি ভালো থাকতে পারি? আপনারা বলেন, বিশ্বনবীর মন কি ভালো থাকতে পারে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সঙ্গত কারণগুলোর কারণে আমার মনের মধ্যে আনন্দ নেই, মনটা খারাপ, ভারাক্রান্ত হৃদয় নিয়ে, মলিন চেহারা নিয়ে আমি এখানে বসে আছি। হযরত আনাস আবার কোট করলেন, বিশ্বনবীর কাছে প্রশ্ন করি, এই উত্তরগুলো যখন আমরা জানিয়ে নিলাম, একটু পরে দেখলাম যে বিশ্বনবীর মনটা মলিন ছিল, ভারাক্রান্ত হৃদয় ছিল,
চেহারায় মলিনতা ছিল, অন্তরের মধ্যে দুঃখ ছিল, কষ্ট ছিল। একটু পরেই দেখলাম বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে মাজাটা সোজা করে বসলেন। চেহারার মধ্যে নতুন করে নূর ফুটে উঠল, মুখের মধ্যে মুস্কি হাসি চলে আসলো। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা নতুন করে আলোক উজ্জ্বল হয়ে গেল, আবার নতুন করে নূরের আভা প্রকাশ পাওয়া শুরু হয়ে গেল। ভারাক্রান্ত হৃদয় থেকে হাস্যোজ্জ্বল হৃদয়ে পরিণত হলো। হযরতে আনাস বললেন, বিশ্ব নবীর এই মুস্কি চেহারা দেওয়া দেখে, তার মনের মধ্যে হাসি ফুটে ওঠা দেখে, চেহারায় নতুন করে নূর জাগ্রত হওয়া দেখে আমি আবার জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা খেয়াল করে দেখলাম ইতিমধ্যে আপনার মনের মধ্যে আবার প্রশান্তি চলে এসেছে। বলেন আল্লাহু আকবার। আপনার হৃদয়ের মধ্যে শান্তি অনুভূত হয়েছে, চেহারার মলিনতা দূর হয়েছে, এমনকি আপনার হৃদয়টা প্রশান্ত মনে হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি বলবেন, আমরা কি জানতে পারি কোন ঘটনার কারণে আপনার হৃদয়টা প্রশান্ত হয়ে গেল? জানার দরকার আছে না? না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো আনাস শোনো, কাফিররা অত্যাচার করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, সাহাবীদেরকে গ্রেফতার করেছে, মামলা দিয়েছে, হামলা করেছে, এমনকি হত্যা করে শহীদ করে দিয়েছে। যার কারণে মন খারাপ ছিল। আমার পুত্র সন্তানকে দুনিয়া থেকে আল্লাহ তাআলা তুলে নিয়েছেন, ওরা আমাকে লেজ কাটা, নির্বংশ, আটকুরা, শিকড় কাটা বলেছে, মন খারাপ ছিল। কিন্তু এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে হযরতে জিবরাইল আমিনকে পাঠিয়ে আমার কাছে মাত্র 3টা আয়াত বিশিষ্ট এমন একটি ছোট্ট কিন্তু মর্যাদাবান সূরা নাজিল করে দিয়েছেন, যার মধ্যে যে নিয়ামতের বর্ণনাগুলো আল্লাহ দিয়েছেন। এই আয়াত, এই সূরা আর নিয়ামত পাওয়ার পরে আমি বিশ্ব নবী আমার ভরা হৃদয়, ভারাক্রান্ত হৃদয়, ভাঙ্গা মনকে আল্লাহ রাব্বুল আলামিন চাঙ্গা করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পরে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হওয়া সর্বকনিষ্ঠ সূরা কোরআনুল কারীমের সবচাইতে ছোট্ট সূরা, মাত্র 3টা আয়াত রয়েছে, 10টা শব্দ আর 42টা হরফ দিয়ে সাজানো, কিন্তু মর্যাদায় পরিপূর্ণ ছোট্ট এই সূরাটা বিশ্ব নবী সাহাবীদের সামনে তিলাওয়াত করে শুনিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে বলেন আল্লাহু আকবার। নবী আমার শুনিয়ে দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার। নবী হে, আল্লাহ তাআলা বললেন, নবী হে, আপনাকে আমি হাউজে কাউসারের নিয়ামত দান করেছি। বলেন সুবহানাল্লাহ। দান করেছেন না করবেন? একবারে ডাইরেক্ট কথা, ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে নিয়ামতে পরিপূর্ণ হাউজে কাউসার দান করেছি। বলেন সুবহানাল্লাহ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই হাউজে কাউসারের নিয়ামত পাবে তারা, এর পানি পান করবে তারা, 2টা আমল করবে যারা। 1 নম্বরে নামাজ কায়েম করবে যারা, 2 নম্বরে আত্মত্যাগ কুরবানি করবে যারা। তুমি মুহাম্মদ, তুমি নবীর সুপারিশে আমি আল্লাহ হাউজে কাউসারের পানি দান করে দিব তাদের। বলেন সুবহানাল্লাহ। ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী হে, আপনাকে নির্যাতন করে, আপনার নামে ঠাট্টা করে, বিদ্রূপ করে, রাজাকার, আলবদর, দেশদ্রোহী, শিকড় কাটা, লেজ কাটা, নির্বংশ বলে আপনাকে যারা মস্করা করে, মন মরা হবেন না, হৃদয় ভাঙা হবেন না। ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনাকে বিদ্রূপ করে যারা, ওই কাফির মুশরিক, লেজ কাটা, নির্বংশ করে আমি ধ্বংস করে দেব। বলেন আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে কোরআনের সর্বকনিষ্ঠ সূরা, সূরা আল কাউসার অবতীর্ণ হয়ে গেল। আপনারা খুশি না বেজার? বেজার না খুশি? জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন শুনিয়ে দিলেন যে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিনের মাধ্যমে কোরআন আল কারীমের সর্বকনিষ্ঠ সূরা মাত্র 3টা আয়াত দিয়ে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। আয়াতগুলো ছোট, সূরাটা ছোট, কিন্তু কোরআনের এমন মর্যাদা দিয়ে আল্লাহ তাআলা এই সূরা অবতীর্ণ করেছেন। কেউ যদি বিশ্বনবীর সুপারিশ নিতে চায়, কেউ যদি বিশ্বনবীর সুপারিশের মাধ্যমে ওই হাউজে কাউসারের পানি পান করতে চায়, জান্নাতের মধ্যে যদি কেউ প্রবেশ করতে চায়, তার জন্য যে কাজ করা দরকার, ওই কাজের গুরুত্ব আর মর্যাদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যে সূরাটা অবতীর্ণ করেছেন, ওই সূরার নাম হলো সূরা আল কাউসার। গুরুত্ব কম না বেশি? কম না বেশি? এখন আসেন ব্যাখ্যায় যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার,
নবী হে, আপনাকে আমি হাউজে কাউসারের নিয়ামত দান করেছি। এই হাউজে কাউসারটা হচ্ছে একটা ঝর্ণা। জোরে বলেন, কি এইটা? একটা ঝর্ণা। এর মধ্যে যেই পানি আছে, এই ঠিকানাটা হচ্ছে জান্নাতের মধ্যে। কোথায়? জান্নাতের মধ্যে ঠিকানা, সেখান থেকে প্রবাহমান করা হয়েছে। এই হাউজে কাউসারের পানিটা দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি, আর মিশকের চাইতে সুগন্ধযুক্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার বলছি, দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি, আর মেশকের চাইতে সুগন্ধযুক্ত। বলেন সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানি পান করবে তারা, দুইটা আমল করবে যারা। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ আদায় করবে যারা, নামাজ কায়েম করবে যারা, নামাজের আন্দোলন করবে যারা, নামাজের সাথে সম্পর্ক তৈরি করবে যারা, আর আত্মত্যাগ কুরবানি করবে যারা, ওই দিন হাউজে কাউসারের পানি পাবে তারা। হাউজে কাউসারের পানি পান করবে যারা, ওই দিন সরাসরি জান্নাতের মধ্যে প্রবেশ করবে তারা। আল্লাহ রাব্বুল আলামিন যে হাউজে কাউসারের নিয়ামত দিলেন, এই হাউজে কাউসারের পানি পান করার জন্য রব্বুল আলামিন ওই দিন যতগুলো পান পাত্রের ব্যবস্থা করবেন, ওই পান পাত্রের সংখ্যা হচ্ছে আকাশের মধ্যে যত তারকা আছে তার চাইতে বেশি পান পাত্র থাকবে। সুবহানাল্লাহ। আগামীকাল বাড়িতে গিয়ে বলেন, আকাশের মধ্যে যত পান তারকা আছে হাউজে কাউসারের পানি পান করার জন্য তার চাইতেও বেশি পান পাত্র থাকবে। এখন আকাশের মধ্যে যত তারকা আছে আপনারা জানেন নাকি? জানেন? এমন তারকা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যে তারকার আলো আজ পর্যন্ত এই পৃথিবীতে পৌঁছায় না। পৃথিবীটাকে আমরা অনেক বড় মনে করি, বাংলাদেশটাকে অনেক বড় মনে করি, কিন্তু বাংলাদেশ আসলে অত বড় নয়। একটা বাংলাদেশের সমান 14টা বাংলাদেশ জোড়া দিলে একটা সৌদি আরব হয়, 29-30টা বাংলাদেশ জোড়া দিলে একটা ভারত হবে, 50-60টা বাংলাদেশ জোড়া দিয়ে কানাডা হবে। আপনি রাশিয়া আমেরিকা যদি তৈরি করতে চান, আরো বেশি জোড়া দেওয়ার দরকার আছে না নাই? তার মানে সবগুলো মিলে একটা পৃথিবী। মনে হচ্ছে অনেক বড় পৃথিবী, কিন্তু এত বড় পৃথিবী কিন্তু অনেক বড় নয়। বরং পৃথিবীটা কি হয়েছে, যত বড় পৃথিবী, এই পৃথিবীটা যত বড় দেখা যায়, তামাম পৃথিবী মিলে যত বড়, এক থালা পরিমাণ যে সূর্য দেখতে পান, ওই সূর্য এই পৃথিবীর চাইতে মাত্র 13 লক্ষ গুণ বড়। আরো আসতে বলেন। এই পৃথিবী যত বড় দেখতে পাচ্ছেন, এই পৃথিবীর চাইতে এক থালা পরিমাণে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। তার মানে ওই সূর্যই কি সবচাইতে বড়? না, ওই সূর্যের চাইতে বড় অনেক সৃষ্টি আল্লাহ তাআলা রেখেছেন। গ্রহ, নক্ষত্র, নীহারিকা, পুঞ্জিকা, তারকা, অনেক কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সূর্যের সবচাইতে কাছে যেই তারকা আছে ওর নাম প্রক্সিমা সেন্ট্রাই, তারপরে যেটা আছে ওর নাম বেটেলজিউস। বেটেলজিউস নামক যেই তারকা আছে, ওই তারকা এই পৃথিবীর চাইতে যেই সূর্য 13 লক্ষ গুণ বড়, ওই 13 লক্ষ গুণ সূর্যের চাইতে বেটেলজিউস নামক ওই তারকা মাত্র 33 কোটি গুণ বড়। তার মানে তারকাই কি সবচেয়ে বড়? না, এই পৃথিবী, আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, নীহারিকা, পুঞ্জিকা, তারকা যা আছে সব কিছু মিলে একটা ব্ল্যাক হোল নামক, কৃষ্ণ গহ্বর, কালো গর্ত নামক একটা সৃষ্টি আল্লাহর আছে। ওর মধ্যে যদি প্রবেশ করানো হয়, বিজ্ঞানীরা বলছে 5 বছরের ছোট্ট বাচ্চার মুখে একটা চকলেট দেওয়ার পরে ওই চকলেট জিহ্বার মধ্যে যত সহজে নিয়ন্ত্রণ করতে পারে, সব কিছু একত্রিত করে ওই ব্ল্যাক হোল, কৃষ্ণ গহ্বর, কালো গর্তের মধ্যে যদি ঢোকানো হয়, এই গর্তের মধ্যে ঢোকার পরে চকলেটের মতো বাচ্চা যেমন নিয়ন্ত্রণ নাই, সব সৃষ্টিকে ওই গর্ত নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে নিবে। বলেন আল্লাহু আকবার। সে কথা বলা আমার উদ্দেশ্য নয়। হাউজে কাউসারের নিয়ামতের পানি বিতরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পান পাত্রের সংখ্যা রাখবেন ততগুলো। আকাশের মধ্যে যত তারকা আছে, বলেন তো তাহলে তার পান পাত্র কি শর্ট পড়বে? পেয়ালা বা গ্লাস কি শর্ট পড়বে? না, শর্ট পড়বে না। বরং ওই পেয়ালা নেওয়ার জন্য, পান পাত্র নেওয়ার জন্য, আর হাউজে কাউসারের পানি পান করার জন্য আমল দরকার কয়টা? আরো জোরে, 2টা আমল দরকার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ কায়েম করবে যারা,
নামাজ আদায় করবে যারা, নামাজের সাথে সম্পর্ক থাকবে যাদের, নামাজের আন্দোলন করবে যারা, নামাজের নেতৃত্ব দিবে যারা, ওই দিন হাউজে কাউসারের পানি পান করবে তারা, ওয়ানহার এবং আত্মত্যাগ কুরবানি করবে যারা। এই কুরবানি হচ্ছে দুই ধরনের, আপনার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র জীবনের সব ক্ষেত্রে, সব জায়গায়, দুনিয়ার সব কিছুকে পরিহার করে আল্লাহর আইন মেনে নিয়ে আনুগত্য প্রকাশ করতে হবে, আত্মত্যাগ করতে হবে, এইটা একটা কুরবানি। আবার কুরবানির ইবাদত যখন চলে আসে, অর্থ সম্পদ খরচ করে কুরবানি করার দরকার আছে না নাই? দুইটা আমল করবে যারা, হাউজে কাউসারের পানি পান করবে তারা, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ কায়েম করতে হবে আর কুরবানি করতে হবে। আমি আপনাদের কাছে এখন জানতে চাই, এই নামাজের তাহলে গুরুত্ব আছে না নাই? কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে নামাজের বিষয়ে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রায় ৮২ বার আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া রাকউ মা'আর রাকিঈন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দারে নামাজ কায়েম করো, যাকাত দিয়ে দাও, আর যারা রুকুতে চলে যায় তাদের সাথে তোমরাও রুকুতে চলে যাও। ঘোষণা কার? আরো জোরে বলেন, ঘোষণা কার? তাহলে নামাজের দরকার আছে না নাই? কম না বেশি? শুধু তাই নয়, আল্লাহ তাআলা নামাজটাকে ইসলামের 5টি স্তম্ভের মধ্যে মৌলিক অন্যতম স্তম্ভ করে দিয়েছেন। 1 নম্বরে দরকার ঈমান, আর 2 নম্বরে দরকার নামাজ। কেউ যদি জোহরের 5 মিনিট আগে ঈমান আনে, 5 মিনিটের মধ্যেই তার প্রধান এবং মৌলিক দায়িত্ব হলো নামাজ আদায় করা, ঠিক কি না? কিন্তু মানুষ দুনিয়ার সব কাজ করতে পারি, নামাজটা আদায় করতেই আমাদের বিলম্ব হয়ে যায়, ঠিক কি না? আসসালাতু মিরাজুল মুমিনিন, এই নামাজ হচ্ছে মুমিনদের জন্য মিরাজ স্বরূপ। কে বলেছেন? এই নামাজটা এমন গুরুত্ব দিয়ে আদায় করতে হবে, নামাজ হেলাই খেলাই ছাড়া দেওয়া যাবে না, নামাজকে গুরুত্ব কম দেওয়া যাবে না, বরং নামাজকে আঁকড়ে ধরার দরকার আছে না না? এই কোরআন আল কারীমের সূরাতুল ফাতিহায় প্রতিদিন প্রত্যেক নামাজি বারবার আমরা তিলাওয়াত করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আছে না নাই? হে আল্লাহ, আমাদেরকে সহজ সরল সঠিক পথের দিশা দাও। আর আল্লাহ রাব্বুল আলামিন পরের সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ তাআলা বলছেন, হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। বান্দারে সূরাতুল ফাতিহার মধ্যে প্রতিদিন তুমি আমার কাছে হেদায়েত চাও, সহজ সরল সঠিক পথের সন্ধান চাও, আমি আল্লাহ বলে দিলাম হুদাল্লিল মুত্তাকিন। এটাই হচ্ছে সেই কিতাব, এটাই হচ্ছে সেই হেদায়েত, এটাই হচ্ছে সেই পথ নির্দেশিকা, যেই পথ, যেই সত্য, সঠিক এবং সত্য পথের সন্ধান তোমরা চাও, হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআন হচ্ছে সেই কিতাব যেটাই তোমাদের জন্য হেদায়েত। বলেন আল্লাহু আকবার। এখন আল্লাহ তাআলা বললেন, তাহলে এই হেদায়েতটা কাদের জন্য? এইটা বলার জন্য আল্লাহ তাআলা বললেন, মুত্তাকিদের জন্য এই কোরআনটা হেদায়েত হবে। মুত্তাকি কারা? আল্লাহর ভয় যারা অন্তরের মধ্যে ধারণ করবে, এরাই হবে মুত্তাকি, এরাই হবে খোদাভীতি অর্জনকারী, এরাই হবে তাকওয়াবান। আর তাকওয়াবান কারা হবে? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে 5টা কোয়ালিটি দিয়েছেন। জোরে বলেন, কয়টা? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কোরআন থেকে যারা হেদায়েত পাবে তাদেরকে মুত্তাকি হতে হবে। আর মুত্তাকি যারা হবে ওদের 5টা কোয়ালিটি লাগবে। 5টা কোয়ালিটির 1 নম্বর হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। 1 নম্বর কোয়ালিটি হলো যারা না দেখা অদৃশ্য বিষয়ের প্রতি ঈমান আনবে। 1 নম্বরে ঈমানের কথা বলে নিয়েই আল্লাহ এরপরে বলছেন 2 নম্বর, ওয়া ইউকিমুনাস সালাত। আল্লাহু আকবার। মুত্তাকি হওয়ার জন্য, তাকওয়াবান হওয়ার জন্য, এই কোরআন থেকে হেদায়েত পাওয়ার জন্য 2 নাম্বার যেই কোয়ালিটি দরকার, ওই কোয়ালিটির নাম হচ্ছে নামাজ কায়েম করা। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআন থেকে হেদায়েত পাওয়ার জন্য কিসের দরকার? কিসের দরকার? সবাই বলেন। এই কোরআন থেকে হেদায়েত পাওয়ার জন্য নামাজের দরকার। ইসলামের মৌলিক ভিত্তির 2 নম্বর ভিত্তির নাম নামাজ। এরপর আল্লাহ তাআলা বললেন, হাউজে কাউসারের পানি পান করবে কারা? 1 নম্বর আমল হচ্ছে নামাজ। তাহলে নামাজের গুরুত্ব কম না বেশি? এরপরে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে দুনিয়ায় চলাফেরা উঠা বসা করতে গিয়ে তোমরা পাপাচার কাজ করে ফেলো। পাপ আছে না নাই? অশ্লীলতা আছে না নাই? অশ্লীলতা, জেনা, ব্যভিচার, দুর্নীতি, গুম, খুন, এক কথায় যত ধরনের পাপাচার কাজে তোমরা লিপ্ত হয়ে যাও না কেন, আমি আল্লাহর ঘোষণা, পাপের কাজটা ছেড়ে দাও, নামাজে দাঁড়িয়ে যাও, আমার নামাজ তোমাকে পাপ কাজ থেকে বাঁচিয়ে দেবে। ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বললেন, বান্দারে যতই পাপাচার কাজ করো, অশ্লীলতা যতই করে ফেলো না, জেনাবা, বিচার, সুদ, ঘুষ, গুম, খুন, অত্যাচার, লুটতরাজ, চাঁদাবাজি, দুর্নীতি, মিথ্যা, এক কথা ইসলাম বিরোধী যতই পাপের সাথে তোমাদের সম্পর্ক তৈরি হোক না কেন, পাপাচার কাজটা ছেড়ে দাও, ইস্তিগফার করো, তওবা করো, যাই নামাজ নিয়ে আমার নামাজে দাঁড়িয়ে যাও। আমি আল্লাহর ঘোষণা, আমার নামাজ তোমাকে সব ধরনের পাপ কাজ থেকে বাঁচিয়ে দিবে। ঘোষণা কার? তাইলে আমি এখন আপনাদের কাছে জানতে চাই, পাপ কাজ থেকে বাঁচার জন্য কিসের দরকার? আরো জোরে। তাহলে খেয়াল করেন, এরপরে আবার আল্লাহ তাআলা বললেন, বান্দা বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ দুর্দশা, যত কিছু বিপদ ঝামেলা তৈরি হোক না কেন, সাহায্য দরকার কার? সাহায্য দরকার কার? আল্লাহ তাআলা বলেন, বান্দা বিপদে আপদে, বালা মুসিবতে, দুঃখ দুর্দশায় যখন তোমাদের সাহায্য লাগবে, তোমরা নামাজে দাঁড়িয়ে যাও। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইমানদাররা শোনো, বিশ্বাসীরা শোনো, মুমিন যারা আছো তোমরা শোনো, দুনিয়ায় দুঃখ দুর্দশা, বিপদ আপদ, বালা মুসিবত, সমস্যা ঝামেলা যত কিছু তৈরি হোক না কেন, যখন তোমাদেরকে সাহায্য দরকার হবে, যখন তোমাদের সাহায্যের প্রয়োজন হবে, আমি আল্লাহর কাছে সাহায্য চাও দুইটা মাধ্যম দিয়ে। এক নম্বরে ধৈর্য, আর দুই নম্বরে নামাজ। আমি আল্লাহর ঘোষণা হলো, ওই ধৈর্যশীল নামাজীদেরকে আমি আল্লাহ সাহায্য প্রদান করি। বলেন সুবহানাল্লাহ। তাইলে এখন জানতে চাই, আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাওয়ার জন্য কিসের দরকার? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ তাআলা বলেন, বান্দারে ওই সকল মুমিনরা সফলতা লাভ করেছে, ওই সকল ইমানদাররা সফলতা লাভ করেছে, করবে নয় বরং করেছে। কে বললেন? ওই সকল ইমানদাররা, ওই সকল মুমিনরা সফলতা লাভ করেছে। কারা? যারা তোমাদের নামাজের সম্পর্কে অত্যন্ত যত্নবান। বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন তো, যত্নবান হয়ে নামাজ আদায় করে যারা সফলতা লাভ করবে তারা, তাহলে জানতে চাই সফলতা লাভ করার জন্য কিসের দরকার? আরো জোরে বলেন। এরপরে খেয়াল করে দেখেন, আল্লাহ তাআলা বললেন, দুনিয়ায় কোনো বান্দাকে যদি আমি নেতৃত্ব দেই, কর্তৃত্ব যদি দান করি, ক্ষমতায় যদি কেউ থাকে, সরকারে যদি কেউ থাকে, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি যদি কেউ হয়, এমনকি চাকরি প্রতিষ্ঠানের কেউ যদি প্রধান হয়, পরিবারের কেউ যদি প্রধান হয়, ব্যবসা প্রতিষ্ঠানে কেউ যদি প্রধান হয়, এক কথায় যে যেখানে যাদের উপরে নেতৃত্বের অধিকারী, আল্লাহর ঘোষণা হলো, নেতৃত্বে যারা থাকবে, কর্তৃত্বে যারা থাকবে, তাদের মৌলিক দায়িত্ব হচ্ছে চারটা। জোরে বলেন, কয়টা? আরো জোরে। আল্লাহ তাআলা বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউস যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নেতৃত্বে যদি কেউ থাকে, কর্তৃত্বে যদি কেউ থাকে, ক্ষমতায় যদি কেউ থাকে, সরকারে যদি কেউ থাকে, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী যদি কেউ হয়, ওই লোকের মৌলিক দায়িত্ব হচ্ছে চারটা। এক নম্বর দায়িত্ব হচ্ছে আকামুস সালাত। কি করতে হবে? নামাজ কায়েম করতে হবে। ওয়া আতাউজ যাকাত, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজে আদেশ চালু করতে হবে। ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। নেতা যারা নির্বাচিত হবে, এই চার মৌলিক দায়িত্ব তাদের পালন করার দরকার আছে না না? এই পয়েন্টে একটি কথা বলে নেই, আমার প্রিয় বাংলার তৌহিদি মুসলমান, বগুড়ার মুসলমান, আপনাদেরকে স্পষ্ট ভাষায় মনে রাখতে হবে, আগামী এই 26 সালের 12 ফেব্রুয়ারির যেই নির্বাচন আপনাদের সামনে আসছে, এই নির্বাচনে তাদের পক্ষ নিতে হবে, তাদের মার্কায় ভোট দিতে হবে, তাদেরকে নেতা নির্বাচিত করতে হবে যারা জাতির সামনে দাঁড়িয়ে আল্লাহর কোরআনের এই ঘোষণা, মৌলিক চারটি দায়িত্ব, চারটি কর্মসূচির ঘোষণা দিতে পারবে। যারা বলেন ঠিক কিনা? মঞ্চে দাঁড়িয়ে যারা তাদের ইশতেহারে বলবে, আমরা ক্ষমতায় গেলে কোরআন অনুযায়ী সূরা আল হজ 41 নম্বর আয়াত, আল্লাহর বিধান দিয়ে চারটি দায়িত্ব আমরা পালন করব। এক নম্বরে নামাজের বিধান চালু করব, দুই নম্বরে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করব,
3 নম্বরে সমাজে আমরা সৎ কাজের আদেশ জারি করব, 4 নম্বরে অসৎ কাজে বাধা প্রদান করব। ক্ষমতায় গেলে এই 4 কর্মসূচি পালন করার জন্য ইশতেহার প্রতিশ্রুতি দিয়ে যারা যেই মার্কার পক্ষে অবস্থান নেবে, আমরাও সেই মার্কা, সেই দল আর সেই নেতার পক্ষে অবস্থান নেব। যারা বলেন ঠিক কিনা? ভোট দিব তাদেরকে, ভোট দিব সেই মার্কায় যারা কোরআন হাতে নিয়ে কোরআনের এই 4 কর্মসূচির ঘোষণা দিতে পারবে, ঠিক কিনা? এর বাহিরে আমরা কারোর পক্ষে থাকতে পারি? আমি কোরআন থেকে বললাম না বানিয়ে বললাম? এই ঘোষণা আমার বাবার। কার ঘোষণা? যারা তাদের ইশতেহার, তাদের দলীয় কর্মনীতি, তাদের মার্কার পদ্ধতি, তাদের প্রতিশ্রুতির মধ্যে বক্তৃতা প্রদান করে ঘোষণা দিবে ক্ষমতায় গেলে নামাজের বিধান চালু করব, আমরা তাদের সাথেই থাকব। আর যারা এই কোরআনের বিধানকে অস্বীকার করবে, যারা বলবে আমরা শরীয়তের আইন বিশ্বাস করি না, আমরা তাদের পক্ষে থাকতে পারি না। যারা বলেন ঠিক কিনা? কিন্তু মুশকিল আরেক জায়গায়। সারা বছর নামাজ নাই, কালাম নাই, নির্বাচন কাছে আসলে দাড়ি টুপি পাঞ্জাবি আলা লোকের অভাব নাই, ঠিক কিনা? মোটামুটি সারা বছর নির্বাচনের ব্যবস্থা রাখা দরকার। এই নির্বাচনের পরে ওই নির্বাচন, ওই নির্বাচনের পরে সেই নির্বাচন, এইটা যদি একটু লাগায় থাকে, টুপিওয়ালাদের পাঞ্জাবিওয়ালাদের ব্যবসাও ভালো হয়। এই নিয়তে অন্তত কিছু লোকের মাথায় টুপি আর পাঞ্জাবির ব্যবহারটাও বেশি হয়, ঠিক কিনা? কত লোকের কত আচরণ দেখলাম, বক্তৃতা দিল আমরা শরীয়তের আইন বিশ্বাস করি না, আমাদের দলীয় নীতির মধ্যে শরীয়তের কোনো প্রশ্নই নাই। নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, সেই লোকের মুখ দিয়ে উচ্চারিত হলো আমরা ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন করব না। বলেছে না বলে নাই? পরের দিন দেখি ওরে বাপরে বাপ, চাইছে এটাছে খিলখিল অবস্থা, জীবনে নামাজ পড়ে কেনা কোনো পরিচয় নাই। এরপরে মাথার মধ্যে সুন্নতি টুপি দিয়ে নির্বাচনী ক্যাম্পেইন শুরু করে দিয়েছে। দেখেছেন না? টুপি পর্যন্তই না হয় ভালো ছিল। সেদিন আমি দেখলাম ঢাকার এক এমপি প্রার্থী গায়ের মধ্যে লাগিয়েছে জুব্বা, জুব্বার উপরে দিয়েছে আবা কাবা, এরপরে মাথায় দিয়েছে টুপি, তার উপরে দিয়েছে হাজি রুমাল। মানে বক্তাদের ভাত মারার ধান্দা, ঠিক কিনা? আমরা বক্তারা একটু আলোচনা করার সময় জুব্বা টুব্বা গায়ে দেই, বড় বড় টুপি মাথায় দেই, এরপরে আবা কাপা হাজি রুমাল আমরা একটু দেই কি দেই না? এমন নির্বাচন চলে আসছে ভাই, বক্তাদের এই পোশাকের আর দাম নাই, এখন নেতাদের কাছেই এই পোশাক বেশি গুরুত্ব পাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? আমি আপনাদের কাছে জানতে চাই, যেই নেতারা আজীবন কোরআনের বিরোধিতা করলো, ইসলামের বিরোধিতা করলো, দাড়ি টুপি ধার ধারলো না, নির্বাচনের কারণে তারা টুপি দাড়ি মাথায় দিয়ে জুব্বা গায়ে লাগিয়ে আবা কাবা লাগিয়ে মানুষদেরকে ধর্মের নামে প্রতারণা করার রাস্তা গ্রহণ করলো, এদের সাথে কি আমরা থাকতে পারি? ভাই আপনাদেরকে সজাগ হওয়ার দরকার আছে না নেই? আমার কথা কি রাজনীতি মনে হচ্ছে? কথায় কি রাজাকার গন্ধ পাওয়া যাচ্ছে? ও পাওয়া যেতেও পারে, তার কারণ এই ব্যবসা দিয়েই, এই ভাঙ্গা ক্যাসেট দিয়েই দীর্ঘদিন এই আলাপগুলো চলেছে, ঠিক কিনা? যাক, ওদিকে আমরা যেতে চাই না। আমরা বলতে চাই ক্ষমতায় যারা থাকবে তাদের মৌলিক দায়িত্ব কয়টা? এই 4টার 1 নম্বর দায়িত্বের নাম কি? খেয়াল করুন তাহলে। আল্লাহ তাআলা বললেন নেতৃত্ব তাদেরকে প্রদান করব, ক্ষমতায় যাদেরকে প্রেরণ করে দিব, দায়িত্বে যারা থাকবে, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী যারা হবে, ওই লোকগুলোর মৌলিক দায়িত্ব হচ্ছে 4টা কর্মসূচির অন্যতম 1 নম্বর প্রধান কর্মসূচি হলো নামাজ কায়েম করতে হবে। ঘোষণা কার? তাহলে শুরু থেকে আবার কয়েকটা প্রশ্ন করি, উত্তর দেন। এই কোরআন থেকে হেদায়েত পাওয়ার জন্য কিসের দরকার? জোরে বলেন। পাপ কাজ থেকে বাঁচার জন্য কিসের দরকার? এরপরে আপনার সফলতা লাভ করার জন্য কিসের দরকার? এরপরে মনে করেন যে নেতৃত্বে যারা থাকবে ওই লোকদের মৌলিক দায়িত্ব হিসাবে কি দরকার? এরপরে খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে মানুষদেরকে ভাগ করবেন 2টা শ্রেণীতে। জোরে বলেন কয় শ্রেণী? আরো জোরে বলেন। 2টা শ্রেণী থেকে মানুষদেরকে ভাগ করা হবে। এক শ্রেণীর মানুষদেরকে বলা হবে ডানপন্থী, ডান দিকের। আরেক শ্রেণীর মানুষদেরকে বলা হবে বামপন্থী আর বাম দিকের মানুষ। যাদেরকে ডান দিকে রাখা হবে, ফেরেশতারা সামনের দিক থেকে আসবে একটা আমলনামা নিয়ে, ডানপন্থী মানুষদের ডান হাতে আমলনামা তুলে দিবে। ডান হাতে আমলনামা নেওয়ার পরে ওরা দেখবে, ওরে বাপ রে বাপ, তাফসীর মাহফিলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলেছি, আল্লাহ তাআলা আমলনামা সওয়াবটা দিয়েছেন। দান সাদাকা করেছে, আল্লাহ তাআলা সওয়াব দিয়েছেন। আল্লাহর আইন মানার চেষ্টা করেছে, আল্লাহ সওয়াব দিয়েছেন। এরপরে তারা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করার জন্য লড়াই করেছেন, আল্লাহ সওয়াব দিয়েছেন। নামাজ আদায় করেছেন, সওয়াব দিয়েছেন। যাকাত আদায় করেছেন, সওয়াব দিয়েছেন। আছে না নাই?
ডানপন্থীদের ডান হাতে আমলনামা যখন দেওয়া হবে, আমলনামা নেওয়ার পরে সবগুলো দেখবে। আল্লাহ বলেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজ পাঠ করো, তোমার আমলনামা পাঠ করার জন্য, পেশ করার জন্য তুমি নিজেই যথেষ্ট। ডানপন্থীরা আমলনামা নেওয়ার পরে আনন্দে আত্মহারা হয়ে যাবে, খুশিতে তারা বাক করে উঠবে। দুনিয়ায় যেরকম A+ গোল্ডেন A+ পাওয়ার পরে ছাত্রছাত্রী সবার কাছে গিয়ে মার্কশিট দেখায়, মিষ্টি বিতরণ করে, আসে না নাই? ওই দিন ডানপন্থীরা আমলনামাটা ডান হাতে নিয়ে দেখে আত্মহারা আনন্দ হয়ে খুশিতে আনন্দে ওই দিন তারা নিয়ামতে পরিপূর্ণ জান্নাতের মধ্যে প্রবেশ করে যাবে, বলেন সুবহানাল্লাহ। আর যারা বাম দিকে অবস্থান করবে, বামপন্থী থাকবে যারা, ওদের আমলনামায় ফেরেশতারা পিছন দিক থেকে আসবে, পিছন দিক থেকে এসে গ্রাস করে ধরে ফেলে, গ্রেফতার করে ফেলে। ফেরেশতারা ওই বামপন্থীদের বাম হাতে আমলনামা দিবে, ওরা ওই দিন আমলনামাটা হাতে নেবে। হাতে নেওয়ার পরে দেখবে মিথ্যা কথার আমলনামা আছে না নাই? লুটতরাজ, দখলদারিত্ব, চাঁদাবাজি, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, অন্যের অধিকার লণ্ঠন করা, 5 বছরের নামে ক্ষমতায় গিয়ে 15 বছর জুলুম করা, শাসনের নামে শোষণ করা, রাস্তায় ইটের বদলে বাঁশ দেওয়া, আছে না নাই? এই আমলনামাগুলো তারা দেখবে, দেখার পরে বলবে না, এই আমলনামা আমাদের নয়, এটা মিথ্যা কথা, বানানো কথা। আল্লাহ তাআলা বলবে বাটপারি সব জায়গায় করো না, এই আমলনামা তোমার নিজের, তোমার কান্দের মধ্যে সিসি ক্যামেরা বসানো ছিল, একটু দেখো, ওই যে রেকর্ডটা চালু করেছে ওই দিকে তাকাও। আল্লাহ রাব্বুল আলামিন যেন রেকর্ডটা চালু করে দিবেন, সব ওই মানুষগুলো তখন ওই দিকে তাকাবে, তাকায় আর অস্বীকার করতে পারবে না। বাম হাতে আমলনামা নিয়ে, তিরস্কার, আযাব আর গজব নিয়ে ফেরেশতারা পাকড়াও করে বামপন্থীদেরকে ওই দিন জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন একটু বলেন তো, দল হলো কয়টা? দল হলো কয়টা? ডান দিকের ডানপন্থী দল জান্নাতে গেল, বাম দিকের বামপন্থী দল জাহান্নামের মধ্যে চলে গেল। ওই দিন জান্নাতীরা মাথাটা উঁচু করবে, মাথাটা শক্ত করে সামনের দিকে অগ্রসর হয়ে একটু দেখার চেষ্টা করবে জাহান্নামের মধ্যে ওরা কি করছে, কি এমন ওদের অবস্থা। নিয়োজিত ফেরেশতা যারা ছিল ওরাও তখন ওই দিকে তাকাবে। ফেরেশতারা আর জান্নাতীরা এক হয়ে ওই দিন জাহান্নামীদেরকে তারা জিজ্ঞাসা করবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। আল্লাহু আকবার। অপরাধী যারা আছে, জাহান্নামী যারা আছে, ওই দিন জান্নাতীরা আর ফেরেশতারা ঐক্যবদ্ধভাবে ওই দিন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, কেন, কোন কারণে, কিসের অপরাধে, কে তোমাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করলো, জানার দরকার আছে না নাই? ওই দিন জাহান্নামীদেরকে ফেরেশতারা আর জান্নাতীরা যখন প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, কেন, কোন কারণে, কিসের অপরাধে তোমাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হলো? দুনিয়ায় তো একই বাজারে চলাচল করতাম, একই গ্রামে বসবাস করতাম, একই শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করেছি, একই জায়গায় চাকরি করেছি, আমরা জান্নাতের মধ্যে আসলাম, আর কোন অপরাধ করেছো যার কারণে তোমাদেরকে জাহান্নামে যেতে হলো? জাহান্নামীদেরকে যখন এই প্রশ্ন করা হবে, খেয়াল করবেন আপনারা, দুনিয়ায় যেরকম পুলিশ আসামিদেরকে গ্রেফতার করার পরে দেখবেন আসামিরা মাথাটা নিচু করে দেয়, হাতটা উঁচু করে দেয়, সারেন্ডার করে আর আত্মসমর্পণ করার মাধ্যমে বলার চেষ্টা করে গ্রেফতার করেছেন, আর কোনো কিছু করার নাই। থানায় নিলে নিয়ে চলেন, জেলখানায় নিলে নেন, রিমান্ডে নিলে নেন, যা খুশি তাই করেন, আত্মসমর্পণ করে দিলাম, ধরা খেয়েছি, আর কোনো কিছু করার উপায় নাই, আছে না নাই? দুনিয়ায় পুলিশ ধরার পরে মানুষ যখন আত্মসমর্পণ করে, ওই দিন জাহান্নামীদেরকে যখন প্রশ্ন করা হবে, মা সালাকাকুম ফি সাকার, কেন জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়েছো, এই প্রশ্ন করার পরে জাহান্নামীরা মাথা নিচু করে দিবে, হাত উঁচু করে দিবে, আত্মসমর্পণ করে সারেন্ডার করার মাধ্যমে জাহান্নামীরা নিজেরাই ওই দিন 4টা উত্তর প্রদান করবে। জোরে বলেন কয়টা? আরো জোরে। জাহান্নামীরা নিজেরা ওই দিন 4টা প্রশ্নের উত্তর দিবে। ওই দিন জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বরে তারা বলবে, দুনিয়ার জীবনে আমরা নামাজি কি ছিলাম না, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, সামর্থ্য ছিল, অর্থবিত্ত ছিল, টাকা পয়সা, চাকরি বাকরি ছিল, এরপরও আমরা অসহায়দেরকে সহযোগিতা করি নাই। ওয়া কুন্না নাখুদু মাল খায়দিন, আমরা ইসলামের যারা বিরোধিতা
করেছে, সত্যের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল, কোরআন আর ইসলামের বিরুদ্ধে যারা গিয়েছে, কোনো না কোনোভাবে ওদেরকে সহযোগিতা করেছি। ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। আর 4 নম্বর অপরাধ ছিল দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে, বিচার একদিন হবে, আখিরাতের অনন্তকালের জীবন শুরু হবে, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের একজন মালিক আছে, এই কথাই আমরা অবিশ্বাস করতাম। হাত্তা আতানাল ইয়াকিন, হায় হায় আজ এসে আমরা ধরা। কি বলবি? হাত্তা আতানাল ইয়াকিন, হায় হায় আজ এসে আমরা ধরা খেয়েছি। আমার ভাইয়েরা, ওই দিন ধরা খেয়েছি বলার পরে বাঁচার আর কোনো সুযোগ থাকবে? ওদেরকে তখন বলা হবে আলাম ইয়াতিকুম নাযিরান, কেন তোমরা ধরা খেলে? তোমাদেরকে কি সতর্ক করা হয় নাই? আলেমরা কি তোমাদের জাহান্নামের রাস্তা আর জান্নাতের রাস্তা বর্ণনা করে নাই? নবী রাসূল কি তোমাদের কাছে যায় নাই? আলাম ইয়াতিকুম নাযিরান, তোমাদেরকে কি সতর্ক করা হয় নাই? ওই দিন তারা উত্তর দেবে ক্বালু বালা, হ্যাঁ আমাদেরকে সতর্ক করেছিল। আলেমরা জাহান্নামের রাস্তা দেখিয়েছে, জান্নাতের রাস্তা দেখিয়েছে, নবী রাসূল আগমন করেছিল, কিন্তু আমরা কি করেছি? আমরা এই আলেমদেরকে রাজাকার বলেছি, আল বদর বলেছি, আল শামস বলেছি, দেশদ্রোহী আর জঙ্গির তকমা দিয়ে ওদেরকে প্রত্যাখ্যান করেছি, মিথ্যাবাদী বলে দিয়েছি। আমরা মনে করেছিলাম দুনিয়াটা অনেক বড়, খাও দাও ফুর্তি করো, আছে না নাই? আমাদের নেতাগিরি ছিল, আমাদের পাওয়ার ছিল, আমাদের ক্ষমতা ছিল, আমাদের তাকব্বরি ছিল, তাকব্বরি মাতব্বরি আর নেতাগিরি করে আলেমদেরকে রাজাকার বলে প্রত্যাখ্যান করে দিয়ে আমরা ওই দিন মিথ্যাবাদী প্রমাণ করেছিলাম, জাতির সামনে তাদেরকে লাঞ্ছনা দেওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু হায় হায় হাত্তা আতানাল ইয়াকিন, আজ এসে আমরা ধরা খেয়েছি। আমি জানতে চাই, ওই দিন ধরা খেয়েছি বলার পরে বাঁচার কোনো উপায় আছে? ঠিকানা হবে কোথায়? জাহান্নামীদেরকে যখন প্রশ্ন করা হলো, কেন কোন কারণে তোমরা জাহান্নামে এসেছো, জাহান্নামীরা ওই দিন 4টা প্রশ্নের উত্তর দিল, যার 1 নম্বরের উত্তর হচ্ছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ার জীবনে নামাজি ছিলাম না, নামাজ আদায় করি নাই, নামাজের সাথে সম্পর্ক ছিল না, নামাজ কায়েমের আন্দোলন করি নাই, যার কারণে আজকে ঠিকানা হয়েছে কোথায়? বরং আমরা কি করেছি? যে যখন যেভাবে পেরেছি নামাজ যারা আদায় করতো, নামাজ যারা কায়েম করার প্রচেষ্টা চালাতো, নামাজের আন্দোলনের কর্মী যারা ছিল, ওদের নামে মামলা দিয়েছি, হামলা করেছি, জেলখানায় দিয়েছি, রিমান্ডে নিয়েছি, আয়না ঘর আর ফাঁসির কাষ্ঠের নির্যাতন আছে না? নামাজ তো আদায় করেই নাই, বরং নামাজিদের বিরুদ্ধে অবস্থান নিয়ে আমরা তাদেরকে কোণঠাসা করার জন্য চেষ্টা করেছিলাম। হাত্তা আতানাল ইয়াকিন, হায় হায় আজ এসে আমরা ধরা। তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই, ভয়ঙ্কর এই কঠিন জাহান্নাম থেকে বাঁচার জন্য কিসের দরকার? নামাজের দরকার আছে না নাই? কম না বেশি? একটু ওয়াদা করা কি যাবে আজকের পর থেকে ফরজ নামাজ ছেড়ে দেব না? যাবে? হ্যাঁ, আমি কষ্ট মানে আপনাদেরকে বাধ্য করতে চাই না, কিন্তু যদি আপনারা মনে করেন নামাজের মতো গুরুত্বপূর্ণ ইসলামের মৌলিক স্তম্ভের অন্যতম দ্বিতীয় স্তম্ভ, যেই নামাজ না হলে হাউজে কাউসারের পানি পাবো না, নামাজ না হলে পাপ থেকে বাঁচা যাবে না, কোরআন থেকে হেদায়েত পাওয়া যাবে না, সফলতা লাভ করা যাবে না, নামাজ দিয়েই নেতাগিরি করতে হবে, নামাজ না আদায় করলে জাহান্নাম থেকেও বাঁচা যাবে না, ওই নামাজ আজ থেকে আর ছেড়ে দেব না, ওয়াদা করা যাবে? দেখি একটু নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলা, আমরা ওয়াদা করছি আজকের পর থেকে আমরা আর ফরজ নামাজ ছেড়ে দেব না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। সকালে হাত নামান। কষ্ট নিলেন? ওয়াদা ভঙ্গ করলে গুনাহ হবে, কিন্তু যেই ওয়াদা এই মুহূর্তে করলেন যে নামাজ আর ছেড়ে দেব না, এই ভালো নিয়ত করার কারণে ফেরেশতারা ইতিমধ্যে আমল নামায় সওয়াব দেওয়া শুরু করে দিয়েছে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি কষ্ট পাচ্ছেন? আমার কথা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, আর কিছুক্ষণ কথা বলবো, আধা ঘন্টা আর থাকবেন তো ইনশাআল্লাহ? যেই নামাজের এত গুরুত্ব, এত মর্যাদা, এত প্রয়োজনীয়তা, এই নামাজটা কয় ওয়াক্ত ফরজ বলেন তো? সবাই বলেন। 5 ওয়াক্ত নামাজ কিভাবে, কোন ইতিহাসের প্রেক্ষাপটকে সামনে নিয়ে কোন নামাজ কয় রাকাত কোন নবীর জন্য ফরজ করা হয়েছে জানতে চান কারা কারা? উঠে যাবেন কারা কারা? হাত নামান। উঠে যাবেন কারা কারা? যাবেন না, তার আরো একটা কারণ আছে, শুধু আলোচনায় নয়। ঠিক আছে, আমরা সে কথা বলে লজ্জা দেব না। চলেন আমরা এখন আলোচনা করতে চাই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা কোন ইতিহাস থেকে, কোন নবীর জীবনী থেকে কয় রাকাত কিভাবে নিয়ে আমাদের জন্য ফরজ করেছেন, কোন সময়ে, আমরা সেই কথা তুলে ধরতে চাই। আপনারা শুনতে রাজি আছেন ভাই? নারে তাকবীর।
আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন রজনীতে বিশ্রামরত অবস্থায় হযরতে জিবরাইল আমিনকে দুনিয়ার জীবনে প্রেরণ করে দিলেন। জিবরাইল আমিন দুনিয়ার জীবনে আসলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নতুন করে পবিত্র করে নিলেন, এরপরে নিজের সাথে করে তুলে নিলেন। মসজিদে হারাম থেকে শুরু করে সর্বপ্রথম বাইতুল মাকদাস পর্যন্ত নিয়ে গেলেন। বলেন আল্লাহু আকবার। বাইতুল মাকদাসে নিয়ে গিয়ে সেখানে অসংখ্য নবী রাসূলদেরকে সাথে করে নিয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমামতিতে দুই রাকাত নামাজ সেখানে আদায় করা হলো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে নামাজ আদায় করার পরে আল্লাহর নবীকে জিবরাইল আমিন সাথে করে তুলে নিলেন। বুরাক নামক একটি বাহনের মাধ্যমে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মাকদাস থেকে জিবরাইল আমিনের সাথে আসমানের সকল স্তরগুলো একে একে অতিক্রম করতে করতে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম বরাবর পৌঁছে গেলেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মিরাজ সংগঠিত করার মাধ্যমে মিরাজের রজনীতে বিশ্ব নবীকে বুরাকের মাধ্যমে জিবরাইল আমিনের সাথে করে সঙ্গী করে নিয়ে মিরাজ সংগঠিত করার জন্য আল্লাহ তাআলা তার নিজের কাছাকাছি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে কাছে করে নিয়ে আলাপ আলোচনা কথোপকথন আর সংলাপ করার মাধ্যমে বিদায় দেওয়ার সময় উম্মতে মুহাম্মাদের জন্য মর্যাদা দিয়ে যাচাই করে বাছাই করে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এখন একটু বলেন তো নামাজ তাহলে কয় ওয়াক্ত ফরজ? ফজরের কয় রাকাত, জোহরের কয় রাকাত, আসরের কয় রাকাত, মাগরিব কয় রাকাত, এশা কয় রাকাত, সর্বমোটে কয় রাকাত? এই যে 17 রাকাত নামাজ 5 ওয়াক্ত মিলে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিলেন। এই ফরজের একটা ইতিহাস আছে, খুব সংক্ষেপে আমি সেই কথা আপনাদেরকে শোনাতে চাই। আবার মাহফিলের জন্য কিছু কালেকশনও করার দরকার আছে না নাই? আমরা সব করব এই সময়ের মধ্যে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করেছিলেন, আদম আলাইহিস সালামের ঠিকানাটা ছিল কোথায়? আমাদের আদি ঠিকানা কোথায়? কোথায় ছিলাম আমরা? জান্নাতের মধ্যে অবস্থান করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে এই জমিনে প্রেরণ করলেন। সে কথা পরে বলছি, আগে একটু বলে নেই। বিশ্ব নবীকে যখন মিরাজে নিয়ে যাওয়া হলো, মিরাজ থেকে আল্লাহর নবী যখন ফিরে আসলেন, এসে সর্বপ্রথম মসজিদের মধ্যে বসে ফজরের 2 রাকাত নামাজ আদায় করলেন। কোন নামাজ? ফজরের 2 রাকাত নামাজ আদায় করার পরেই বিশ্বনবী মসজিদ থেকে বের হবেন আর এই নামাজের দাওয়াতি কাজ শুরু করে দিবেন। এই মুহূর্তে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন মসজিদ থেকে বের হওয়ার আগেই বিশ্বনবীর সাথে সবার আগে যার দেখা হলো ওই লোকটার নাম হচ্ছে আবুল হাকাম। কি নাম? জোরে বলেন। আবুল হাকাম বা জ্ঞানের পণ্ডিত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আবুল হাকাম জ্ঞানের পণ্ডিতের সাথে সবার আগে দেখা হলো। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, কোরআনের বিরোধিতা করার কারণে, ইসলামের বিরোধিতা করার কারণে, আল্লাহর নবীর বিরোধিতা আর আল্লাহর সাথে বিদ্রোহ করার কারণে জ্ঞানের পণ্ডিত আবুল হাকামকে আল্লাহ রাব্বুল আলামিন মূর্খের পণ্ডিত আবু জেহেলে রূপান্তরিত করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের 2 রাকাত নামাজ মসজিদে আদায় করার পরে সর্বপ্রথম আবু জেহেলের সাথে দেখা হলো। আবু জেহেল বিশ্বনবীকে জিজ্ঞাসা করে, ওগো মুহাম্মদ, ও ভাতিজা, তুমি তো প্রতিদিন টাটকা খবর দাও, নতুন খবর দাও, কোনো ব্রেকিং নিউজ, তাজা খবর আজকে আছে নাকি? বিশ্বনবী চিন্তা করলেন ঝোপ বুঝে কোপ মারতে হবে। কি করতে হবে? এই যে নামাজের বিধান আল্লাহ তাআলা দিয়েছেন, এই দাওয়াতি কাজ এখন করতে হবে। বিশ্বনবী চিন্তা করলেন সবার আগে নেতা আবু জেহেলকে পেয়েছি, নির্বাচনও কাছাকাছি আছে, নামাজ তো এখন বেশি পড়বে, সুতরাং দাওয়াতটা লাগাই দিতে হবে। আবু জেহেল যখন বলল, ভাতিজা নতুন কোনো খবর আছে কিনা? আল্লাহর নবী বললেন, চাচা নতুন মানে কি? একেবারে ব্রেকিং নিউজ, টাটকা খবর, তাজা খবর। গতকাল রাতে মসজিদে হারাম থেকে বাইতুল মাকদাসে গিয়েছি, সেখান থেকে আসমানের স্তর অতিক্রম করে সিদরাতুল মুনতাহা হয়ে আরশে আজিম পর্যন্ত গিয়ে আল্লাহর সাথে আলাপ আলোচনা করে আল্লাহ তাআলা আমাকে নেয়ামত হিসাবে, রহমত হিসাবে উম্মতে মুহাম্মাদের জন্য 5 ওয়াক্ত নামাজের বিধান উপহার দিয়ে পাঠিয়েছেন। আল্লাহু আকবার। এই কথা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন, আবু জেহেল অট্ট হাসিতে খুশি হয়ে গেল। বলুন তো আবু জেহেলের কি আসলে খুশি হওয়ার কথা?
না খুশি হওয়ার কথা নয়, কিন্তু উল্টা চিন্তা করে খুশি হলো। এতদিন মোহাম্মদ তোমাকে মিথ্যাবাদী বলতাম, প্রমাণ করতে পারি নাই, পাগল বলতাম, প্রমাণ করতে পারি নাই, কিন্তু আজকে তোমাকে মিথ্যাবাদী আর পাগল প্রমাণ করব। তার কারণ আমি আবু জেহেল নিজে ওই বাইতুল মাকদাসে গিয়েছি 2 বার, যাতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন, 60 দিনের নিচে যাওয়া আসা হয় না। আর আজকে তুমি কি তাজা খবর শুনাইলা, রাতের মধ্যে বাইতুল মাকদাসে গিয়েছো, সেখান থেকে আসমান জমিন সব পার হয়ে গেছো, আবার ফিরে আসিছো। এই কথা কি মানুষ বিশ্বাস করতে পারে নাকি? এই চিন্তা করে আবু জেহেল খুশি হয়ে গেল। আর আল্লাহর নবীকে বলল, মোহাম্মদ ও ভাতিজা, এই কথা কি মানুষদেরকে বলবো নাকি? আল্লাহর নবী বললেন, আল্লাহ তো বলার জন্য আমাকে দায়িত্ব দিয়েছেন, আপনিও যদি বলেন তাহলে তো ভালোই হয়। আমার মার্কার প্রচার যদি আপনি করেন, ভালো হয় না খারাপ হয়? বিশ্বনবী বললেন, সবার কাছে বলে দেন, ন্যায় ইনসাফের কথা বলার দরকার আছে না নাই? যেখানে ন্যায় এবং ইনসাফ, সেই প্রতীকের সাথে, সেই মার্কার সাথে আমাদের থাকার দরকার আছে না নাই? আল্লাহর নবী বললেন, যান নামাজের কথা সবার কাছে বলে দেন, ন্যায়ের পক্ষে দাওয়াতি কাজ করেন। আবু জেহেল ওখান থেকে অপপ্রচার করার উদ্দেশ্যে দৌড় দিল। সবার আগে গেল আবু বকরের দরজায়। কার দরজায়? আবু বকরের দরজায় গিয়ে বলছে, আবু বকর, আবু বকর। নেতাদের কণ্ঠ গরম না নরম? গরম কোনটা? আবু জেহেল বলছে, আবু বকর, আবু বকর। আবু বকর চিন্তা করলো, কি হলো, এটা তো আবু জেহেলের কণ্ঠ, বড় নেতা। এত বড় নেতা এই সকালবেলা আমার দরজায় কেন? সামনে কোনো নির্বাচন কিনা? বলেন তো আপনারা, নির্বাচন সামনে আসলে নেতারা বেশি বেশি আসে না? আসে না? সারা বছর দেখা যায় না, নির্বাচনের আগে গায়ের সাথে বারবার ধাক্কা খায়। এই ধরনের নেতা আর আবু জেহেল মার্কা নেতার মধ্যে কোনো পার্থক্য আছে? সারা বছর জনগণের সাথে থাকে যারা, উন্নয়নের কর্মকাণ্ড করে যারা, মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করে যারা, ওই নেতার সাথে থাকার দরকার আছে না নাই? আবু বকর চিন্তা করলো, আবু জেহেলের মতো বড় নেতা আজীবন তো আসে না, গল্প তো করে না, আজকে এসে বারবার ডাকে, কারণটা কি? নির্বাচন আসলো নাকি? এই চিন্তা করে আবু বকর ভেতর থেকে বাইরে এসে বলল, ও নেতা, কি খবর, এত জোরে চিৎকার করেন কেন? আবু বকরকে উদ্দেশ্য করে আবু জেহেল বলতেছে, শুনেছ নাকি? কি শুনবো, আপনি তো কেবলই আসলেন। টাটকা খবর, তাজা খবর। কি খবর? ব্রেকিং নিউজ। কি নিউজ? মোহাম্মদ নাকি গতকাল রাত্রে বাইতুল মাকদাসে গেছে, সেখান থেকে আবার আসমানের স্তর সব অতিক্রম করেছে, সিদরাতুল মুনতাহা অতিক্রম করে তোমার আল্লাহর কাছে যায়া ওখান থেকে আবার নাকি নামাজের বিধান নিয়ে রাতের মধ্যেই ফিরে এসেছে। এইটা কি বিশ্বাস করা যায়? আবু বকর বলতেছে, কে বলল? আবু বকর কি বলে? ওই কে বললি? কই তুমি বিশ্বাস করতেছো না? আমি বলতেছি। না, তুমি বললে বিশ্বাস করবো কেন? তুমি তো লম্পট, চিটার, বাটপার, ঠিক না? কই না, কথা যদি আমি বলতেছি, কিন্তু এই মুহূর্তে সশরীরে নিজের কানে নিজে উপস্থিত থেকে মুহাম্মাদের মুখ থেকে শুনে এসে সবার আগে তোমাকে বললাম। আবু বকর তখন বলল, আল্লাহর নবী যদি নিজের মুখ থেকে এই কথা বলে, আমি আবু বকর ঘোষণা করে দিচ্ছি, অবশ্যই অবশ্যই এই ঘটনা সত্য। এই দিনের পর থেকে আল্লাহর পক্ষ থেকে বিশ্ব নবীর মাধ্যমে হযরতে আবু বকরকে সিদ্দিক উপাধিতে ভূষিত করে সত্যবাদী উপাধি দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল চিন্তা করলো, ঘটনা কি? এত বড় ডাহা মিথ্যা কথা বলে উপস্থাপন করা হলো, এরপরে আবু বকর বিশ্বাস করে নিল, পরিকল্পনা ব্যর্থ হয়ে গেল। ওখান থেকে আবু জেহেল চলে গেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা থেকে শুরু করে গুন্ডা পান্ডা সন্ত্রাসীদেরকে একসাথে করে নিল। আর আবু বকর ওখান থেকে দৌড়ে রাসূলের কাছে চলে গেল। রাসূলের কাছে গিয়ে আবু বকর বলে, ওগো আল্লাহর রাসূল, ওগো আমাদের বন্ধু, আপনি নাকি বাইতুল মাকদাস হয়ে আর সে আজিমে চলে গেছেন, আল্লাহর কাছ থেকে নামাজ নিয়ে এসেছেন, আমাদেরকে ঘটনাগুলো শোনান। আল্লাহ রাসূল বলে, আবু বকর, কই শুনলা? কই শুনেছে? কে বলেছে বলেন তো? আবু বকর বলে, ওগো আল্লাহর নবী, আবু জেহেল আমার বাড়ির দরজার সামনে গিয়ে নিজে ডেকে আমাকে বলেছে। আল্লাহর নবী বলে, তোমার কি চিন্তা, কি মতামত? আল্লাহর নবীর প্রশ্নে আবু বকর উত্তর দিচ্ছে, যেই দিন ঈমান এনেছি, যেই দিন আল্লাহকে বিশ্বাস করেছি, বিশ্ব নবীকে বিশ্বাস করেছি, ওই দিন আল্লাহর নবীর চাইতে অন্য কোনো কথা আর গুরুত্ব নাই। আবু জেহেল যখন বলেছে, নিজের কানে নিজের মুখে মুহাম্মাদের কণ্ঠ শুনেছি, সাথে সাথে আমি আবু বকর ঘোষণা দিয়েছি, অবশ্যই অবশ্যই আল্লাহর নবীর এই মিরাজ সত্য। আবু বকর তখন অন্য সাহাবীদেরকে সাথে করে নিয়ে 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার ইতিহাস শোনার জন্য আল্লাহর নবীর কাছে বসলেন। আবু জেহেল তখন গুন্ডা পান্ডা সন্ত্রাসী বাহিনী নিয়ে আল্লাহর নবীর উপর আক্রমণ করার জন্য আসলেন। আবু জেহেল আসার পথে আবু সুফিয়ানকে বুদ্ধি শিখে দিচ্ছেন। আবু সুফিয়ান, মুহাম্মাদের কাছে যায় তুমি প্রশ্ন করবা, গিয়ে বলবা, তুমি যে বাইতুল মাকদাসে গিয়েছো আমরা বিশ্বাস করি না, যদি একটা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে বিশ্বাস করবো। কই কি প্রশ্ন? কই আমি বলে দিচ্ছি, তুমি খালি যায় জিজ্ঞাসা করবা। আবু সুফিয়ান আবু জেহেলের কাছ থেকে প্রশ্ন শিখে নিয়ে
বিশ্বনবীর দরবারে এসে বলছে, মুহাম্মদ শোনো, আমরা বিশ্বাস করি না তুমি বাইতুল মাকদাসে গেছো, আরশে আজিমে গেছো, তবে হ্যাঁ তুমি যদি একটা প্রশ্নের উত্তর দিতে পারো আমরা বিশ্বাস করব, এমনকি তোমার উত্তর পাওয়ার পরে আমরা তোমার ইসলাম গ্রহণ করতে পারি। সিটারি আছে না নাই? সিটারি আছে না নাই? আবু জাহেল যখন এই প্রশ্ন শিখে দিল, আবু সুফিয়ান বিশ্বনবীকে বলে, বলো তো মুহাম্মদ, যেই বাইতুল মাকদাসে তুমি গিয়েছো ওই বাইতুল মাকদাসের জানালা কয়টা, দরজা কয়টা, বিপদ আছে না নাই? আল্লাহর নবী কি দরজা জানলা গোনার জন্য গেছেন? আমি যদি আপনাদেরকে বলি, আমি যদি ভাইকে বলি, কি নাম, ইউসুফ ভাই না, ইউসুফ ভাইকে যদি আমি বলি বাজারের মধ্যে মনে করেন বিকেলবেলা দেখা হয়েছে, সালাম আলাইকুম ইউসুফ ভাই কেমন, আলহামদুলিল্লাহ ভালো, কি অবস্থা, কই থেকে গেলেন, নামাজ পড়ে এলাম, কই নামাজ পড়লেন, মসজিদে, আপনি তো নামাজ পড়েন নাই। এখন উনি বলতে চাই আমি নামাজ পড়ছি, কোথায় নামাজ পড়ছেন, তাহলে মডেল মসজিদে নামাজ পড়ছি ভাই, কেবলই নামাজ পড়ে বের হয়ে এলাম, আমি না আপনি বিশ্বাস করিনি। এখন আমি বলতেছি ঠিক আছে বিশ্বাস করব, আপনি যে কাহালু মডেল মসজিদে নামাজ পড়েছেন বিশ্বাস করব, বলেন তো মডেল মসজিদের মধ্যে ফ্যান আছে কয়টা, লাইট আছে কয়টা, এন্ড কন আপনি, উনি কি নামাজ পড়বার যায় ফ্যান লাইট গুনছে? গুনছে? কেউ কি গনে নামাজ পড়তে যায় কি ফ্যান লাইট গনে? এটা কি ভালো কথা না খারাপ কথা? মানে চিন্তাটা ভালো না উদ্ভট লম্পট সিটারি বাটপাড়ি চিন্তা, বলেন তো? আবু জাহেলের বুদ্ধিতে আবু সুফিয়ান প্রশ্ন করলো, বলো তো মুহাম্মদ, বাইতুল মাকদাসের মধ্যে জানালা আছে কয়টা, দরজা আছে কয়টা, যদি তুমি বলতে পারো আমরাও তোমার পক্ষে চলে যাব। উদ্ভট বানোয়াট মিথ্যা প্রশ্ন যখন করলো, আল্লাহর নবী কিছুটা বিপদে পড়ে গেল। কিন্তু বিপদে পড়লে ইমানদারদেরকে, মুমিনদেরকে, নবী রাসূলদেরকে, সাহাবীদেরকে, আলেমদেরকে সহযোগিতা করেন কে? আরো জোরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওগো নবী, আমার বন্ধু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তায় পড়ে যাবেন না, ঘাবড়াবেন না, বিপদ নেবেন না। আমি জিবরাইলের হাতের মধ্যে বাইতুল মাকদাসের চেহারাটা তুলে ধরে দিলাম, জানালা দরজার সংখ্যা আপনি গণনা করবেন আর কাফিরদের প্রশ্নের উত্তর দিবেন। বলেন আল্লাহু আকবার। জিবরাইল আমিন যখন হাতের মধ্যে বাইতুল মাকদাস তুলে নিয়ে এসে ধরলো, আল্লাহর নবী তখন গণেন, জানালা দরজার সংখ্যা গণেন আর প্রশ্নের উত্তর দেওয়া শুরু করলেন। উত্তর দেওয়া যখন শুরু, ওখান থেকে সবার আগে পালানো শুরু করলেন যিনি এই জামানার জাহিলি যুগের সবচাইতে বড় নেতা আবু জেহেল। তিনি কি নাম? কি নাম? কি করতেছেন? কি করতেছেন? জোরে বলেন কি করতেছেন? আল্লাহর নবী যখন প্রশ্নের উত্তর দিচ্ছেন, প্রশ্নের উত্তর দেওয়া শুরু হওয়ার সাথে সাথে পালিয়ে যাওয়া শুরু করেছে। ঠিক ওই রকম কাহিনী সারা বছর ধরে মেনেদাগিরি করলো, বাটপাড়ি করলো, সিটারি করলো, ভোট ডাকাতি করলো, আলেমদেরকে মারলো, মানুষদেরকে ফাঁসি দিল, ক্রসফায়ার দিল, জুলুম করলো, আয়না ঘর চালালো, নির্যাতন করলো, আছে না নাই? সব ধরনের নির্যাতন জুলুম চালানোর পরে একেবারে দেশটাকে অতিষ্ঠ করে দেওয়ার পরে চতুর্দিক থেকে আবাবিলের মতো ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে চতুর্দিক থেকে যখন ঘিরে ফেলা হলো, আর যখন কোনো উপায় পেল না, পিছনের দরজা দিয়ে পদত্যাগ করে আবু জেহেলের রাস্তা অবলম্বন করে পালিয়ে নিজের আদি ঠিকানায় দিল্লি চলে গেল। বুঝতে হবে আল্লাহর নবীর সামনে থেকে পালিয়েছিল যারা আর আজকেও পালিয়ে যায় তারা, উভয় গ্রুপ এক, ঠিক কিনা? ওই দিন আবু জেহেল যেমন পালিয়ে গেল, আজকেও যারা পালিয়ে যায় বুঝতে হবে ওই পালানোর রাস্তা আর এই পালানোর রাস্তা একই রাস্তা। অপশন আরো একটা বাকি আছে, অপশন আরো একটা বাকি আছে। আগামীতে ইসলামী বিপ্লব যখন সংগঠিত হবে, আজকে যারা লুটুর পুটুর করে এদেরও পালানোর সময় বাকি আছে। আগের গুলো পালাইছে উত্তর দিকে, এদেরকে পালায় যেতে হবে দক্ষিণ দিকে, ঠিক কেনা? সুতরাং সময় থাকতে সিদ্ধান্ত নাও। আগের পথে যে গেছে যারা, আবু জেহেলের পালানোর রাস্তায় পালিয়ে গেছে যারা, ওদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করো। তোমাদেরকে যাতে পালানো না লাগে আমরা সেটার জন্য সতর্ক করে দিচ্ছি। আমাদের সাথে আসো, ইকামতে দ্বীনের সাথে আসো, কোরআনের আইনের সাথে আসো, পার্লামেন্টে যাও, সেখানে গিয়ে কোরআনের কথা বলো, তাহলে তোমাদেরকে পালানো হবে না। কারণ ওদের কিন্তু পালানোর ঠিকানা ছিল, তোমাদের কিন্তু পালানোর ঠিকানা নাই, ঠিক কিনা? আবু জাহেল যখন পালানো শুরু করলো, আবু সুফিয়ান বলে খপ করে হাত ধরলো, কই যাও? কে হাত ধরেছে? আবু সুফিয়ান খপ করে হাত ধরে ফেলছে, ওই নেতা কই যাও? চলে আয়। কেন তুমি না একটু আগে বললা উত্তর দিতে পারলে তো আমরাও মোহাম্মদের দলে যাবো। নেতা তুই না আমি, নেতা আপনি, কিন্তু পালাচ্ছেন কেন? কোথায়? চলে আয়।
আবু সুফিয়ানকে সাথে করে নিয়ে আবু জেহেল বলে, নেতা তুই না আমি? আবু সুফিয়ান বলে, আপনিই নেতা। আমি যদি নেতা হয় আমার সাথে আয়, এখান থেকে আর একটা শিক্ষা গ্রহণ করেন। আবু জেহেল মোটামুটি ভালো নেতা, কারণ একলাই পালায় নাই, সাথে যারা ছিল আবু সুফিয়ান, উতবা, সাইবা সবাইকে সাথে করে নিয়ে পালাইছে। আর এরা এমন নেতার নেতা, হেলিকপ্টারে অন্য কোনো নেতার জায়গা হয় না, ঠিক কিনা? এরা যখন পালিয়েছে, লক্ষ কোটি নেতা কর্মীদেরকে বিপদে ফেলে নিজের আপন ঠিকানায় নিজে পালিয়ে গিয়েছে, ঠিক কিনা? বুঝা গেল আবু জেহেল কিছুটা ভালো ছিল, এরা অতটাও ভালো। আবু সুফিয়ান, আবু জেহেল সবাই ওখান থেকে পালিয়ে চলে গেল। আর বিশ্ব নবীর কাছে সাহাবীরা তখন সবাই বসে গেল। একে একে আল্লাহর নবীর কাছে থেকে সাহাবীরা 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার ইতিহাস জানা শুরু করে দিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেই মানুষকে পাঠিয়েছেন তার নাম কি? প্রথম নবীর নাম কি? প্রথম মানুষের নাম কি? ছিলেন সর্বপ্রথম কোথায়? জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালাম অবস্থান করছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম রে, যেখানে খুশি যাও, যা খুশি খাও, তোমার সব স্বাধীনতা জান্নাতের মধ্যে থাকলো, কিন্তু আদম ওই গাছের কাছে যাবে না, ওই গাছের ফল তুমি ভক্ষণ করবে না। কিন্তু আদম আলাইহিস সালাম পড়ে গেলেন বিপদে, শয়তানের প্ররোচনায়, মহিলাদের বুদ্ধিতে। কার বুদ্ধিতে? জোরে বলেন। শয়তানের প্ররোচনায় আর মহিলাদের বুদ্ধিতে হযরতে আদম আলাইহিস সালাম ওই দিন ভুলবশত ভাবে ওই নিষিদ্ধ গাছের গোড়ায় গেলেন, ফল ভক্ষণ করলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দেওয়ার জন্য, সংশোধন, ইসলাহ, পরিমার্জন করার জন্য জান্নাত থেকে এই পৃথিবীতে পাঠিয়ে দিলেন। আরেকবার রিপিট করি, বুদ্ধিটা ছিল কার? শয়তানের প্ররোচনা আর বুদ্ধি মহিলা। খেয়াল করবেন, দুনিয়ায় যত ঝামেলা, যত সমস্যা, যত মামলা, যত মোকদ্দমা, যত ঝগড়া, পিতামাতার দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, ভাই ভাইয়ের দ্বন্দ্ব, এমনকি এই বাংলাদেশের গত 50 বছরের রাষ্ট্রের যত দ্বন্দ্ব, সব দ্বন্দ্বের পিছনে মহিলাদের বুদ্ধি দায়ী। জোরে বলেন ঠিক কিনা? আমার মা বোনেরা যারা এখানে আছেন, মন খারাপ করবেন না, কষ্ট নেবেন না। ঐতিহাসিকভাবে প্রমাণিত, মহিলাদের বুদ্ধি যেখানে কাজ করেছে সেখানেই শান্তি সব বিনষ্ট হয়েছে। দুনিয়ার 80% ঝামেলা, 80% সমস্যা, যত দ্বন্দ্ব, ওই হাবিল কাবিলের দ্বন্দ্ব থেকে শুরু করে আজকের দ্বন্দ্ব পর্যন্ত, সব দ্বন্দ্বের গোড়ায় এই মহিলাদের বুদ্ধিগুলো কাজ করেছে। বলেন, জান্নাত থেকে বিতাড়িত হয়ে আসলেন, দীর্ঘদিন ধরে অনুশোচনা করলেন, কিন্তু ইস্তেগফার করলেন, তওবা করলেন, আল্লাহ তাআলা তওবা গ্রহণ করেন না। হঠাৎ একদিন মনে হলো জান্নাতের প্রবেশদ্বারের মধ্যে একটা লেখা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আদম আলাইহিস সালামের মাথায় চিন্তা হলো, জান্নাতের প্রবেশদ্বারে একটা বাক্য দেখেছিলাম, আল্লাহর সাথে তার একজন বন্ধুর নাম লেখা ছিল। আদম আলাইহিস সালাম এই কালিমার উচ্চারণ করার মাধ্যমে যেদিন আল্লাহর কাছে ইস্তেগফার করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন আদম আলাইহিস সালামের তওবাটা কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তার অপরাধ থেকে মুক্তি দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম তার অপরাধ থেকে মুক্তি পেয়ে তওবা কবুল হওয়ার পরে, ইস্তিগফার কবুল হওয়ার পরে, শুকরিয়া আদায় করার জন্য, কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য একটানা এক নিয়তে আল্লাহর কৃতজ্ঞতায় 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আদম আলাইহিস সালামের এই 2 রাকাত নামাজ এমন পছন্দ হলো, এমন মর্যাদাবান মনে হলো, যাচাই করে ভালোবেসে উম্মতে মুহাম্মাদের জন্য ফজরের 2 রাকাত নামাজ হিসাবে উপহার দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো, আল্লাহর কুরবানরা যদি ফজরের 2 রাকাত নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় আদম আলাইহিস সালামের সম পরিমাণ আমলনামা দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে বলেন তো, এই আদম আলাইহিস সালাম আমাদের কি পিতা? আমাদের বাপ কয়জন? জোরে বলেন। এই যে নকল চলছে তো, কয়জন? আবার কয় 2, 3 জন। আমাদের বাপ কয়জন? জোরে বলেন। আব্বা কয়জন? এই পাশে সব আব্বা আর ওই পাশে সব মা, আছে না নাই? শালি বাবা, পিরালি বাবা, ল্যাংটা বাবা, কেবলা বাবা। তাইরি ভাই যখন মাইক হাতে নিয়ে বসে সমানে 50টা বাপের নাম কয়, আছে না নাই? কিন্তু এই বাপ কি মানে নেওয়া যাবে? এই পাশে সবগুলা বাপ আর ওই পাশে সবগুলা আছে মা, তার মধ্যে আরো এক মা আবার পালিয়ে ওই পার চলে গেছে, সংখ্যা আরো বেড়ে গেছে, ঠিক কিনা? আমাদের আব্বা কয়জন? আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম
জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর নিজের জন্মদাতা পিতা, এই তিনজনের বাইরে কারুর যদি কোনো বাপ থাকে অসুবিধা আছে না নাই? আছে না নাই? কম না বেশি? মনে রাখতে হবে এই তিনের বেশি কোনো বাপ হওয়া যাবে না। তাহলে ফজরের 2 রাকাত নামাজ পাইলাম আমার আদি পিতা থেকে, এরপরে কিসের নামাজ থাকে? জোহরের 4 রাকাত নামাজ আল্লাহ তাআলা উপহার দেওয়ার জন্য জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে গ্রহণ করলেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। যিনি ছিলেন জাতির পিতা আর তিনি আমাদের নাম দিয়েছেন মুসলমান। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াতি কাজ করছেন, ইসলামের প্রচার করছেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম মেলা কাজ করেছ, জনগণের মধ্যে যা করেছ, এখন তুমি চলে যাও নমরুদের দরবারে। কার দরবারে? রাষ্ট্র বরাবর চলে যাও, রাষ্ট্রীয় কর্মকর্তাদেরকে ইসলামের দাওয়াত দাও। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য রাষ্ট্র বরাবর দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের দরবারে দাওয়াত দিতে চলে গেলেন, নমরুদ তখন বলে, ইব্রাহিম তুমি আবার কোন আল্লাহর কথা বলো? আমি নিজেই তো বড় আল্লাহ। কি বলে? আনা রাব্বুকুমুল আলা। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইব্রাহিমকে নমরুদ বলে, তুমি আবার কোন আল্লাহর কথা বলো? আমি তো বড় আল্লাহ। শুধু আল্লাহই নয়, আমি সব খোদার বড় খোদা। কে বলে? ইব্রাহিমকে উদ্দেশ্য করে নমরুদ তখন বলে, তোমার আল্লাহর কোনো কথা মানি না, বরং আমি নিজেই সবচাইতে বড় আল্লাহ। এই নমরুদ যখন নিজেকে আল্লাহ দাবি করলো, ইব্রাহিম যখন আল্লাহর আইন চালু করার প্রচেষ্টা করলো, 2 গ্রুপের মধ্যে দ্বন্দ্ব আছে না নাই? আজও আছে না নাই? বুঝতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে চায় যারা, পার্লামেন্টে কোরআনের আইন নিতে চায় যারা, ইব্রাহিমের উত্তরসূরি তারা, কোরআনের আইনকে বন্ধ করে শরীয়তের আইন মানি না বলে যারা, নমরুদের উত্তরসূরি তারা। এই জন্য নমরুদ আর ইব্রাহিমের যেমন দ্বন্দ্ব ছিল, আজকেও নমরুদের গোষ্ঠী আর ইব্রাহিমের গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে জোহরের 4 রাকাত নামাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে গ্রহণ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাওয়াতি কাজ শুরু করে দিলেন, নমরুদের মধ্যে যখন রাষ্ট্রীয়ভাবে দ্বন্দ্ব লেগে গেল, ইব্রাহিম এক পক্ষে অবস্থান নিলেন, নমরুদ এক পক্ষে অবস্থান নিলেন। এমন একটা পরিবেশ তৈরি হলো, নমরুদ ইব্রাহিমকে নির্যাতন করার জন্য, ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত করার জন্য আগুনের একটা কুণ্ডলী তৈরি করে দিলেন। আগুনের কুণ্ডলী তৈরি করে নমরুদ জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করবেন। যখন এই পরিবেশ তৈরি করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন আগুনের মধ্যে নমরুদ নিক্ষেপ করে দিচ্ছে, কিন্তু ওই অগ্নিকুণ্ডে ফালানোর জন্য ইব্রাহিমের রশ্মি ধরে যিনি টান মারতেছেন, সেটা নিজের জন্মদাতা পিতা আজর। ইব্রাহিম আলাইহিস সালামের নিজের জন্মদাতা পিতা আজর ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফালানোর জন্য রশি ধরে টানতেছে। তাহলে মনের মধ্যে কষ্ট কম না বেশি? এমনিতেই কিয়ামতের দিনের কর্মীদের আরো নির্যাতন, কষ্ট, জুলুম, মামলা, হামলা, এর মধ্যে যদি আবার নিজের পরিবার, আবার পিতামাতা বাধা দেয়, কষ্ট আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করছেন নমরুদ। এই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য রশি ধরে তিনি টান মারতেছেন স্বয়ং ইব্রাহিমের নিজের পিতা আজর। ইব্রাহিম আলাইহিস সালাম মনের মধ্যে কষ্ট নিলেন। এরকম সময় এসে জিবরাইল আমিন এসে বলল, ওগো ইব্রাহিম, আগুনের মধ্যে নিক্ষিপ্ত হচ্ছ, বলো তোমার কোনো সাহায্য লাগবে কিনা? আমি জিবরাইলের 6টি পাখা রয়েছে, একটা পাখা দিয়ে যদি আমি আঘাত করে ফেলি, ইব্রাহিম তোমার এই আগুনটা নমরুদের তৈরি করা আগুনের কারখানা উড়ে পুড়ে সারকার হয়ে চলে যাবে, তুমি বিপদ মুক্ত হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এমনিতেই বিপদের মধ্যে আসি, ইমানের পরীক্ষার মধ্যে আসি, এর মধ্যে তুমি আমার ভেজাল পাকায়ো না। যে আল্লাহ আমাকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছেন, ওই আল্লাহ জানে ইব্রাহিমকে আগুন থেকে বাঁচানো দরকার নাকি আগুনের মধ্যে পুড়ে ফেলা দরকার। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ যদি মনে করে ইব্রাহিমকে এখান থেকে উদ্ধার করে আবারও দাওয়াতি কাজ করতে হবে, ইসলামের প্রচার করতে হবে, প্রসার করতে হবে, তাহলে ইব্রাহিমকে আগুনের কুণ্ড থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিবেন। আর আল্লাহ যদি মনে করেন ইব্রাহিম যতটুকু দাওয়াতি কাজ করেছে পর্যাপ্ত হয়েছে, আল্লাহ তাআলা আগুনের মধ্যে ইব্রাহিমকে শহীদ করে দিবেন। বলেন আল্লাহু আকবার। এই চিন্তা যখন করলেন, দীর্ঘ 40 দিন টানা নমরুদের আগ্নেয়কুণ্ডের মধ্যে থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন
ইব্রাহিম আলাইহিস সালামকে সেখান থেকে মুক্ত করে যেই দিন আগুনের কুণ্ডলী থেকে বের করে নিয়ে এসেছিলেন, ওখান থেকে মুক্তি লাভ করার পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য, প্রশংসা করার জন্য, কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য একটানা এক নিয়তে 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরতে ইব্রাহিমের ওই 4 রাকাত নামাজ এমন পছন্দ হয়েছে, এমন গুরুত্বপূর্ণ মনে হয়েছে, যাচাই করে ভালোবেসে মর্যাদা দিয়ে উম্মতে মুহাম্মাদের জন্য জোহরের 4 রাকাত নামাজ হিসেবে উপহার দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো কোন বান্দা যদি জোহরের 4 রাকাত নামাজ মসজিদের মধ্যে গিয়ে জামাতে আদায় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় হযরতে ইব্রাহিমের সম পরিমাণ সওয়াব দিবেন। বলেন আল্লাহু আকবার। এরপরে থাকে কিসের নামাজ? কয় রাকাত? আসরের 4 রাকাত নামাজের জন্য আমাদেরকে একটু খেয়াল করতে হবে, এই পৃথিবীতে সবচাইতে যেই নবীর আলোচনা বেশি হয়, যেই নবীর কথোপকথন বেশি হয়, আমরা যাকে ভালোবেসে ঠেটা নবী বলি, চালাক নবী বলি, যাকে আমরা আল্লাহর সাথে বেশি কথোপকথন তর্ক করার পরিবেশের কথা আমরা বারবার মনে করি, ওই নবীর নাম কি? মুসা আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে জমিনে প্রেরণ করে দিলেন, দাওয়াতি কাজ করছেন, ইসলামের প্রচার করছেন, প্রসার করছেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, সাধারণ মানুষের মধ্যে অনেক দাওয়াত হয়েছে, এখন ডাইরেক্ট চলে যাও ফেরাউনের দরবারে। মুসা কয়, আল্লাহ আমি তো তোতলা মানুষ, রাগ আমার বেশি, আমি একা গেলে হবে না, আমার সাথে সাহায্যকারী বন্ধু দাও, আমি আপনাদের কাছে জানতে চাই, তার মানে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য একা করা যায় নাকি সাথে ঐক্যবদ্ধ লোক লাগে? এই জন্য চিন্তা করে দেখবেন দেশের প্রায় সকল ইসলামপন্থীরা ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছে, আগামীতে যত আন্দোলন, যত লড়াই, যত সংগ্রাম, ভোট বলে যা কিছু হবে, ইসলামপন্থীরা সবাই ঐক্যবদ্ধভাবে এক হয়ে করবে। তবে এর মধ্যেও কিছু দলছুট ত্যাগী আছে না? না, সারাজীবন ধরে মুনাফিকি করতো যারা, আল্লাহর জমিন থেকে, আল্লাহর আইন থেকে বিতাড়িত হয়েছিল যারা, একটা গ্রুপ তারা থাকবেই, তাতে আমাদের কোনো সমস্যা নাই। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য চেয়ে তার ভাই হারুনকে নবী হিসেবে দায়িত্ব নিয়ে সাথে করে নিয়ে ফেরাউনের রাজ দরবারে চলে গেলেন। সেখানে গিয়ে আল্লাহর কোরআনের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার দাওয়াত দিলেন। ফেরাউন তখন বাধা প্রদান করলো। মুসা আলাইহিস সালাম আর ফেরাউন, ডানপন্থী আর বামপন্থী, দুইটা গ্রুপে বিভক্ত হয়ে গেল। এমন একটা সময় চলে আসলো, ফেরাউন মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য, তার গোষ্ঠীকে নির্মূল করার জন্য যুদ্ধের ঘোষণা করে দিল। মুসা আলাইহিস সালাম নিরাপত্তার জন্য নিজেদের সৈন্য সামর্থ্যকে সাথে করে নিয়ে একেবারে সমুদ্রের কিনারের দিকে চলে গেল। সমুদ্রের কিনারের দিকে যখন চলে গেল, ফেরাউন পিছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, 3 দিক থেকে সৈন্য সামর্থ্য নিয়ে মুসা আলাইহিস সালাম আর তার দলবলকে আক্রমণ করার জন্য সরাসরি ওই সমুদ্রের কাছে চলে গেল। বিপদ আছে না নাই? মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত তুললেন, আল্লাহ আমরা তো ঈমানদার, আমরা তো মুমিন বিশ্বাসী, আমরা বিপদে পড়লে তোমার পক্ষ থেকে সহযোগিতা দরকার। মুসা আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে সহযোগিতা চাইলেন। আল্লাহ বললেন, মুসা রে, তোমার হাতের মধ্যে কি? মুসা কয়, হাতের মধ্যে লাঠি। আল্লাহ কয়, মারো বাড়ি। মুসা কয়, বাড়ি মারে কি কাম? আল্লাহ কয়, আমার ঘোষণা, তুমি মারো বাড়ি, তোমার সাহায্য দরকার, হাতের মধ্যে লাঠি, মারি দাও বাড়ি, দেখো কি হয়ে যায়। আল্লাহর সিদ্ধান্তে মুসা আলাইহিস সালাম হাতের মধ্যে থাকা লাঠি দিয়ে সমুদ্রের বুকে বাড়ি মারলেন। আল্লাহর কুদরত দিয়ে অলৌকিক মুজিজায় 12টি রাস্তা তৈরি হয়ে গেল। সমুদ্রের মধ্যে 12 রাস্তা তৈরি হয়ে গেল। মুসা আলাইহিস সালাম তার সঙ্গী সাথীদেরকে সাথে করে নিয়ে সমুদ্র পার হয়ে ওই পার চলে গেল। ফেরাউন পিছন দিক থেকে আক্রমণ করে এসে দেখলো, বাপ রে বাপ, সমুদ্রের মধ্যে 12টা রাস্তা। দেখার পর ওর মনেই হলো না সমুদ্রের মধ্যে রাস্তা আসলো কেমনি। এই চিন্তা না করি পেছন দিকে নেতাদের উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছে, ভাইয়েরা আমার, বোনেরা আমার, দেখেন আপনারা, এই সমুদ্রের মধ্যে আমি ফেরাউন 12টি রাস্তা তৈরি করে দিয়েছি, ঠিক কিনা? আছে না নাই? আছে না নাই? এই ধরনের চিটারি, বাটপারি, লম্পট, মিথ্যা প্রতারণা জাতির সাথে যে নেতারা করে, বুঝতে হবে ওই নেতা আর ফেরাউনের মধ্যে কোনো পার্থক্য আছে? একই জিনিস, একজন কয় 3000, একজন কয় 5000, একজন 7000, একজন 20000, আছে না নাই? বুঝতে হবে এই প্রতারণা করে যারা ফেরাউনের উত্তরসূরি তারা। ফেরাউন নদীর কিনারে, সমুদ্রের কিনারে গিয়ে বললেন, দেখো আমি রাস্তা তৈরি করেছি, কিন্তু রাস্তা তৈরি করেছেন কে?
মুসা আলাইহিস সালাম আল্লাহর তৈরি করা রাস্তা দিয়ে পার হয়ে নিরাপদে গেলেন। ফেরাউন পিছন দিক থেকে এসে সৈন্য সহ যখন সমুদ্রের মধ্যে চলে গেল, আল্লাহ তাআলা ঝাবুডুবু খাইয়ে চুবিয়ে চুবিয়ে সমুদ্রের মধ্যে ধ্বংস করে দিলেন। বলেন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম নদী পার হয়ে, পানি পার হয়ে ওই পাশে গিয়ে বিপদ থেকে মুক্ত হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য 4 রাকাত নামাজ আদায় করেছিলেন একটানা এক নিয়তে। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের নামাজের জন্য এমন খুশি হয়ে গিয়েছিলেন, আল্লাহ তাআলা যাচাই করে বাছাই করে উম্মতে মুহাম্মাদের জন্য আসরের 4 রাকাত নামাজ হিসাবে মুসা আলাইহিস সালামের নামাজকে উপহার দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে আসরের 4 রাকাত নামাজ যারা মসজিদে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই আমল নামায়, ওই মানুষের আমল নামায় মুসা আলাইহিস সালামের সম পরিমাণ সওয়াব দিয়ে দিবে। এরপরে কিসের নামাজ? মাগরিবের 3 রাকাত নামাজের জন্য আমাদের কাছে যেতে হবে। বাপেও যেমন নবী, ছেলেও নবী। বাপ ইয়াকুব, ছেলে ইউসুফ। কি নাম? ইয়াকুব আর ইউসুফ, 2 নবী, বাপ বেটা। এদের যখন সাক্ষাৎ হলো, মোলাকাত হলো, খেয়াল করবেন ইয়াকুব আলাইহিস সালামের পুত্র ছিল 12টা। কয়টা? 12 জন পুত্র ছিল, স্ত্রী ছিল 2টা। যেই স্ত্রী ভালো ওইটার পুত্র 2 জন, বুনিয়ামিন এবং ইউসুফ। আর যেই স্ত্রী খারাপ ওইটার পুত্র ছিল 10টা। এরা ছিল কুলাঙ্গার। এই জন্য বলা হয় মা যদি ভালো হয় সন্তান ভালো হয়, গাছ যদি ভালো হয় ফল কিন্তু ভালো হয়। ঠিক কিনা? দেখবেন কিছু মা আছে, মায়েরা যারা আছেন একটু কান খাড়া করবেন, কিছু মায়েরা আছে এমন পেটের মধ্যে বাচ্চা নিয়ে, পেটটা যখন বড় হয়েছে নতুন টাটকা কাপড়ের মিক্সি বানিয়েছে, এই পাশ দিয়ে ওই পাশ দিয়ে অন্না পেঁচিয়েছে, মাথার চুলগুলো বের হয়ে আসে, পেটটা এত বড় বোঝা যাচ্ছে, বাঁকা করে হাঁটে হাঁটে সারা পাড়া ঘুরে বিবিসি, আল জাজিরার সব চ্যানেল একাই চালায়। এরকম মহিলা আছে না? না। পেটের মধ্যে সন্তান নিয়ে মাথার চুল বের করে দিয়ে বেপরদা হয়ে গীবত করে চুকলামি করে পাড়ায় পাড়ায় ঘুরে যারা, এই মহিলাদের পেট থেকে কখনো ভালো সন্তান হতে পারে না। ইয়াকুব আলাইহিস সালামের যে স্ত্রী খারাপ ছিল ওর পেট থেকে এই ধরনের 10টা কুলাঙ্গার হলো। আর যেই স্ত্রী ভালো ছিল ওই স্ত্রীর পেট থেকে 2 জন হলো, বুনিয়ামিন আর ইউসুফ। এখান থেকে মায়েরা একটা কথা নিয়ে নেন, ফরজ নামাজ, ফরজ রোজা, স্বামীর আনুগত্য আর পর্দা করবে যারা, ওই মায়েরা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালামের ভালো স্ত্রীর পেট থেকে ইউসুফ হলো। এই ইউসুফ ছিল পিতার কাছে সবচাইতে বেশি প্রিয়। আমার সাথে একবার বলেন, ইউসুফ কার কাছে প্রিয়? বাবার কাছে প্রিয় হওয়ার কারণে কুলাঙ্গার 10 ভাই মিলে চিন্তা করলো আমাদের চাইতে ইউসুফ বাপের কাছে প্রিয়, সুতরাং ষড়যন্ত্র করে ফন্দি করে ইউসুফকে নির্মূল করতে হবে, তাছাড়া আমরা বাপের কাছে প্রিয় হতে পারবে না। বুঝতে হবে আজও জাতির সামনে যারা জনপ্রিয় এদের কোনো অপরাধ নাই, অপরাধ একটাই, এরা জাতির কাছে জনপ্রিয়। বিশ্ববরেণ্য মুফাসসির শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, কোনো অপরাধ ছিল না, অপরাধ একটাই, বিশ্ববাসীর কাছে জনপ্রিয়তা। বলেন আল্লাহু আকবার। ভারতীয় আধিপত্যবাদ, ভারতীয় আগ্রাসনবাদ, এই হিন্দুত্ববাদ নাস্তিকরা সহ্য করতে পারে নাই। আল্লামা সাঈদীর জনপ্রিয়তার কারণে তাকে নির্মমভাবে হত্যা করে ইনজেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালামের জনপ্রিয়তা বেশি হওয়ার কারণে বাকি কুলাঙ্গার ভাইয়েরা মিলে ইউসুফ আলাইহিস সালামকে ধরে নিয়ে কুয়ার মধ্যে নিক্ষেপ করে দিল। খুব সংক্ষেপে বলতেছি, বিদেশি পর্যটক এসে সেখান থেকে তুলে নিয়ে গেল, বাজারের মধ্যে বিক্রি করে দিল। আজিজে মিশর কিনে নিয়ে গেল। ওই আজিজে মিশর কিনে না যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম ভালো গেলেন, সেখানে আবার ওই মহিলাদের চক্রান্ত, মহিলাদের বুদ্ধি, মহিলাদের ষড়যন্ত্র করার পরে ইউসুফ আলাইহিস সালামকে জেলখানার মধ্যে জুলুম নির্যাতন করা হলো। 12-13টি বছর ধরে জেলখানার মধ্যে থাকলেন, সেখান থেকে নিরাপদে মুক্ত হয়ে বের হলেন। এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালাম আবার আল্লাহর পক্ষ থেকে ওই রাষ্ট্রের ক্ষমতা পেয়ে গেলেন। বলেন আল্লাহু আকবার। তার মানে বুঝতে হবে আলমরা যদি মার খায়, জেলে যায়, নির্যাতনের শিকার হয়, ফাঁসিতে যায়, জেলখানায় যায়, এরপরে আলেমদের জন্য আবার আল্লাহর পক্ষ থেকে সাহায্য আর রাষ্ট্রীয় ক্ষমতা অপেক্ষা করে। বলেন আল্লাহু আকবার। আগামীতে যেই ক্ষমতা আসবে, আগামীতে যেই পার্লামেন্ট আসবে, আমার তো মনে হয় ইউসুফ আলাইহিস সালামের জুলুম নির্যাতনের পরে আল্লাহ যেরকম ইউসুফ আলাইহিস সালাম আর ইসলামপন্থীদেরকে ক্ষমতা দিয়েছিলেন, বাংলাদেশের ভাগ্যেও আগামীতে জুলুম নির্যাতন ফাঁসির কাজটা আয়না ঘরের পরে ইসলামপন্থীদের কপালেই ক্ষমতা চলে আসবে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, ইউসুফ আলাইহিস সালাম ওই রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হলেন। এরপরে সেখান থেকে ফিরে এসে ইয়াকুব আর ইউসুফ 2 নবীর সাক্ষাৎ যখন অনুষ্ঠিত
অনুষ্ঠিত হলো। পিতা পুত্র দুই নবী মিলে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য, কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য এক নিয়তে 3 রাকাত নামাজ আদায় করেছিলেন। আল্লাহর কাছে এই নামাজটা এত পছন্দ হলো, প্রিয় মনে হলো, ভালোবেসে যাচাই করে বাছাই করে মর্যাদা দিয়ে ইয়াকুব ইউসুফ নবীর 3 রাকাত নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য 3 রাকাত মাগরিবের নামাজ হিসাবে ফরজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে মাগরিবের 3 রাকাত নামাজ যারা জামাতে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুব ইউসুফ নবীর সমান সমপরিমাণ আমলনামা তাদের সওয়াব তাদের আমলনামায় যুক্ত করে দিবে। বাকি থাকে কোন নামাজ? কয় রাকাত? এশার 4 রাকাত নামাজের জন্য খেয়াল করেন, একজন নবী এখনো জীবিত অবস্থায় এক আকাশের মধ্যে আছে, নাম কি তার? ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানে অপেক্ষা করছেন। আল্লাহ তাআলা ইহুদিরা যখন তাকে হত্যা করতে লাগলো, কাফের মুশরিকেরা সেখান থেকে নিরাপদে তুলে নিলেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আবার তোমাকে জমিনে যেতে হবে, কিছু দায়িত্ব পালন করতে হবে। ঈসা আলাইহিস সালাম বললেন, তাহলে কি আমি আবার নবী হব? আল্লাহ বললেন, না, তুমি নবী হবে না, তবে আখির নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে গিয়ে তোমাকে একটু দায়িত্ব পালন করতে হবে। ঈসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে যেদিনে ঘোষণা শুনেছেন বিশ্ব নবীর উম্মত হবেন, এইটা শোনার পরে এমন খুশি হয়েছেন, এমন আনন্দিত হয়েছেন, ওই দিন ঈসা আলাইহিস সালাম একটানা এক নিয়তে আল্লাহর কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করার জন্য 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যাচাই করে বাছাই করে ঈসা আলাইহিস সালামের ওই 4 রাকাত নামাজকে এশার 4 রাকাত নামাজ হিসেবে ফরজ করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। তার মানে এশার 4 রাকাত নামাজ কেউ যদি জামাতের সাথে আদায় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটার আমলনামায় ঈসা নবীর সমপরিমাণ সওয়াব তুলে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বলেন তো ভাই, নামাজ কয় ওয়াক্ত ফরজ? আরো জোরে, জোর হলো না। 5 ওয়াক্ত আর 17 রাকাত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন এই 5 জন নবীর জীবনী থেকে গ্রহণ করে মিরাজের রজনীতে বিশ্ব নবীর মাধ্যমে উম্মতে মুহাম্মাদের জন্য ফরজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই নামাজ আদায়ের দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা এর জন্যই বললেন, ইন্না আতাইনাকাল কাউসার, নবী হে আমি আপনাকে হাউজে কাউসারের নিয়ামত দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হাউজে কাউসারের সুপারিশ পাবে তারা, পানি পান করবে তারা, 2টা আমল করবে যারা। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ কায়েম করবে যারা, আত্মত্যাগ কুরবানি করবে যারা, হাউজে কাউসারের পানি পান করবে তারা। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আর মনে রাখবে তোমাকে লেস কাটা আটকুরে নির্বংশ শিকড় কাটা বলে যারা, আমি আল্লাহর ঘোষণা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা থেকে শুরু করে ওই ডোনাল্ড ট্রাম্প হোক, ভারতের নরেন্দ্র মোদী হোক, শেখ হাসিনা হোক, যাই তোমাকে লেস কাটা নির্বংশ বলবে, আটকুরে শিকড় কাটা বলবে, ইসলাম পন্থীদের বিরুদ্ধে যারা যাবে, কোরআনের বিরুদ্ধে যারা যাবে, ইন্না শারিয়াকা হুয়াল আবতার, আমি আল্লাহর ঘোষণা ওদেরকে লেস কাটা নির্বংশ করে জমিন থেকে আমি বিতাড়িত করে দিব। জোরে বলেন আল্লাহু আকবার। নামাজের দরকার আছে না নাই? কম না বেশি? আমরা নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের মাঝে এই কোরআন আল কারীমের সবচাইতে ছোট্ট সূরা আল কাউসারের আলোকে সংক্ষিপ্ত কিছু কথা তুলে ধরার চেষ্টা করেছি।